আল্লাহ নবী সাহাবীদের জীবন আদর্শ দেখুন। নবীর ভালোবাসা কাকে বলে, আল্লাহর নবীকে মানা কাকে বলে, নবীর সাহাবীরা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জামাই ছিলেন, সম্মানী সাহাবী ছিলেন। উসমান গনি হুজুরের একটা লকাব হলো গনি, ধনী ব্যক্তি। আল্লাহ সম্পদশালী করেছিলেন। আল্লাহ বলেন গনি, আল্লাহু গনিয়ুন। এই গনিটার নামের সঙ্গে কেন জুড়ে দেওয়া হলো? আল্লাহ দয়াময় তাকে যথেষ্ট সম্পদ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সম্পদ দিয়েছিলেন। উসমান গনি এমন সাহাবী জীবন তৈরি করেছিলেন। উসমান গনি হুজুরকে বলা হয় জিন নূরাইন, দুই নূরের অধিকারী। আল্লাহর নবী জামাই ছিলেন। একটা মেয়ে ইন্তেকাল করার পরে আল্লাহর নবী আবার একটা মেয়েকে উসমান গনির হাতে তুলে দিলেন। আমার সমাজের কিছু জামাই আছে, মেয়েটাকে এত নির্যাতন দেয়, এমন চোখে দেখে, মাঝে মাঝে মেয়েটাও মনে করে এই স্বামীটা যদি মরে যেত অন্তত শান্তি পেত। এইরকমও জীবন তৈরি করেছে। মেয়েটাকে তো মেরে দিয়েছে, মনে করছে যে আমার মেয়েটাকে একটা তো মেরে দিয়েছে জীবনে, ওই জামাইয়ের সঙ্গে একটা মেয়ে অন্তত জীবনে মরে গেছে, ও জুলুম অত্যাচারের হাত থেকে বেঁচে গেছে, কবরে কিভাবে থাকে থাক। এরকম বলে না কি জামাই পেয়েছিলেন আল্লাহর নবীর জামাই উসমান গনি। তার জীবন কত পবিত্র ছিল, তার অন্তরে, তার কলিজায়, তার হৃদয়ে আমার নবীর কতটা ভালোবাসার একটু উপলব্ধি করুন। আমরা তো নবীকে ভালোবাসি মুখে বলি, সাহাবীরাও দাবি করতেন আমরা ভালোবাসি। কতটা ভালোবাসার মধ্যে পার্থক্য দেখুন। আল্লাহ নবী ডাকলেন, ও বাবা উসমান গনি, ও বাবা জামাতা, আল্লাহ দয়াময় তোমাকে যথেষ্ট সম্পদ দিয়েছেন। যেমনি আল্লাহ তোমায় সম্পদ দিয়েছেন, এমনি তুমি আল্লাহ রাস্তায় দান করো, এমনি তুমি খরচা করো। ও বাবা উসমান, মদিনার মানুষের বড় কষ্ট হয়, মদিনার মানুষেরা পানির জন্য বড় কষ্টে আছে। ও বাবা উসমান, বীরে রোমা নামক কুয়াটা ইহুদিদের কুয়া, ইহুদিদের দখলে আছে। এই মানুষগুলো ওই কুয়াতে পানি ওঠাতে গেলে বাধা দেয়। পানির কষ্ট একটা বড় কষ্ট। আল্লাহ নবী ডাকলেন, ও বাবা উসমান, তোমার যে আল্লাহ অর্থ দিয়েছেন, এই অর্থটুকু কি আল্লাহ রাস্তায় একটু খরচা করতে পারবে? বাবা উসমান, আমি দয়ার নবী খুশি হয়ে যেতাম, আমার আল্লাহ খুশি হয়ে যেত। মদিনার দুঃখী অভাবী গরিব মানুষদের জন্য তাদের দিকে তাকিয়ে একটু মোটা টাকা ব্যয় করে, বেশি টাকা যদি লাগে ইহুদিদের কাছ থেকে যদি বীরে রুমা কুয়াটা কিনে আল্লাহ রাস্তায় মুক্ত করে দিতে, মানুষ ইচ্ছা মতো পানি পান করত, মানুষের সুবিধার্থে পানি পান করাতে মানুষ খুশি হয়ে গিয়ে দোয়া করত, আল্লাহ তোমার উপরে খুশি হতো, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যেতাম। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান, আমার জান, আমার মাল আপনার কদমে কুরবান। জোরে বলুন হুজুর, আপনি বলবেন যতক্ষণ উসমানের মাল থাকবে আমি উসমান আপনার মহব্বতে সর্বস্ব দিয়ে দেব, আমার মনে কোনো কষ্ট হবে না। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার সেই সময়ে এতটা মূল্য দিয়ে, মোটা অঙ্কের দিরহাম দিয়ে ইহুদিদের কাছ থেকে কিনে নিয়ে বীরে রোমা নামক কুয়াটাকে আল্লাহ রাস্তায় জনগণের সাথে, অভাবী গরিবদের সাথে এমনি দান করে দিয়েছিলেন। জোরে বলেন না, নারে তাকবীর। আহ, ভালোবাসা কাকে বলে? মোটা অঙ্কের টাকা খরচা করতে পিছইনি। আজ আমাদের টাকার মায়া কতটা জানেন? ওরে সর্বনাশ! যাদের আল্লাহ টাকা দিয়েছে তারা বড় বড় ঘুষখোর, ফার্স্ট কোয়ালিটির ঘুষখোরদের যদি দেখেন, যারা ঘুষ খাচ্ছে এদের অভাব নেই। কেউ করে অভাবে আর কেউ করে স্বভাবে। এদের স্বভাব খারাপ হয়ে গেছে। জিজ্ঞেস করেন, আমি মুসলমান, ও জানে আমার বাপের নাম মুসলমান তাই মুসলমান, ওর বাপ দাড়ি পেশাব করে, ওর বাপের দাড়ি চাচা। ও জানে আমার মা মুসলমান তাই আমি মুসলমান, ওর মা জীবনে নামাজের পাটি এক মাসে একবারও ছয় না, কোরআন শরীফ একবারও তেলাওয়াত করে না।
সেই মানুষ পেটের বাচ্চা তো। ওর বাপ জুমার দিনও মসজিদে যায় না, শুধু দুটো ঈদের নামাজ পড়ে, জানাই মুসলমান। ঘুষ খেলে যে তার পরিণতি কি, আল্লাহ রসুলের ভালোবাসাটা কি, আখেরাতের চিন্তাটা কি, মরণ হবে, মৌত হবে, খাটিয়ায় করে সাদা কাপড় পরিয়ে দিয়ে আসবে, কবরের জগৎটা কেমন হবে, সেই চিন্তা, সেই ইমানি শক্তি, আল্লাহ রসুলের ভালোবাসা তো দিলে জায়গা পায়নি। এই মানুষটা এই খারাপ জায়গায় হারামখোর হওয়ার পিছনে এর জন্য আব্বা মা কিছুটা দায়বদ্ধ আছে, ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারিনি। কথা ঠিক না ভুল? সত্যি কথা বলুন তো, আজ সমাজে যারা বিচার করছে, বিচারকদের ভিতরে বেশিরভাগ ঘুষখোর। ভালো মানুষ আছে, বিচার করুন, নেতৃত্ব দেন, কেউ আমার দুশমন নয়। বিচার যদি সঠিক পন্থায় করেন, বিচার করার নেতৃত্ব দেওয়াটা আল্লাহর দরবারে ইবাদতের মধ্যে গণ্য হবে। জোরে বলুন। আর যদি সঠিক বিচার করতে পারেন, আল্লাহ রসুল বললেন ন্যায় বিচারকের জন্য আল্লাহ দয়াময় ময়দানে মাহশরে কঠিন দিনে আরশে আজিমের ছায়া নসিব করে দেবে। জোরে বলুন। আজ দেখুন মানুষ বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে, লাঠির বল নেই, পাটির বল নেই, পয়সা নেই, পয়সা নেই বলে ভালো সঠিক বিচার পায়নি। থানায় যাচ্ছে, যে মাল গাছ জোরে পয়সার বলে, লাঠির বলে, নেতৃত্বের বলে, গরিবের বাপের রাইতি সম্পত্তি দখল করে রেখেছে, ওই মানুষটা ফিরে পাচ্ছে না, রাতারাতি ঘর হয়ে গেছে। থানায় যাচ্ছে, থানা 25,000 গিলে রেখেছে, ফকিরের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরছে, স্যার একটু দেখেন, কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছে। ঠিক কথা ঠিক বলছি না ভুল বলছি? এ পক্ষের থেকে খাচ্ছে, ও পক্ষের থেকে খাচ্ছে। আবার বলে আমি নবীকে ভালোবাসি, ওই ব্যক্তি বলবো আমি মুসলমান, ওই ব্যক্তি বলবো আমার বাপের নামও মুসলমান, মার নামও মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান। কিন্তু এই মুসলমানটা উপর থেকে মুসলমান হলে ভিতরে তো হারামখোর। রাগ করছেন নাকি? কেন মার খাচ্ছি, কেন লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছি, একটু উপলব্ধি করানোর চেষ্টা করছি। হেলে সাপ দেখলে বাচ্চারা ভয় করে? হেলে সাপ দেখলে ভয় লাগে? ওর মনে হয় জুতো থাকলে, বুট জুতো বলে পা দিয়ে দাবিয়ে মারিয়ে দেবো, কামড়ালে তো মরবো না। কিন্তু কেউটে সাপের বাচ্চা যদি লাপালাপি করে, দেখার পর লাঠি নিয়ে পাশে যেতে ভয় লাগবে না? ইমান যতদিন ভিতরে ছিল, জালিমরা ততদিন এদের চেহারার দিকে তাকিয়ে তাদের বুকটা কেঁপে যেত। ধরা সাপের মতো বিষ নেই, ইমানের তেজ নেই, নামধারী মুসলমান হয়ে গেছে, ওরা বুঝে নেছে এ মালের যদি নেজে কেন মাথায় পা দিয়ে লগড়ে দেই, এ ফস করা মাল না। মুসলিম জাতি এমন জাতি, আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে, ওই চোখের পানিটা জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। আমরা কি দোয়া করবো, সব হারাম কর, তাই তো নাকি? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, ভুল বুঝবেন না। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত অতটা করুন যত আখেরাতকে ভুলে না যান। দুনিয়ার মায় পড়ে আখেরাতকে যেন বরবাদ করবেন না। দুনিয়ার মায় পড়ে কবরের জগৎকে ভুলে যাবেন না। টাকার পিছনে পড়ে টাকা পেয়ে আল্লাহর রসুলকে ভুলে যাবেন না। আল্লাহ নবীর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ দয়াময় যেমন সম্পদ দিয়েছিলেন, ওই সম্পদটা পেয়ে আল্লাহ আর আল্লাহ রসুলকে তিনি বলেননি। যেমন সম্পদ দিয়েছিলেন আল্লাহর রাস্তাতে, তেমনি তিনি উদার মনে দান করতেন। জোরে বলুন। কত মানুষ আছে দেখবেন, পয়সা হয়েছে, হজ ফরজ হয়ে গেছে, 10 বার হজ করতে পারবে এমন টাকার মালিক, হজে যাই নাই। ইমাম সাহেব বলেছে, মহব্বতের মানুষ বলেছে, সম্মানী ব্যক্তিরা বলেছে, বাবা একটু হজে যাও। যাবো যাবো করে ওর হজে যাওয়া হলো না, দুনিয়া ছেড়ে চলে গেল। আছে না নেই? হজ ফরজ হয়ে গেছে, হজে যায় না কেন? পয়সার মায়া, পয়সা খরচা হবে তাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? অনেক আছে দান করতে চায় না। আজ আমার ভাই বনে বড় একটা সৎ নিয়ত ছিল, মানুষ একটু পয়সা হলে গরিবের দান করে না, বন্ধু বান্ধবের এনে গলা সমান খাওয়ায়। কারা? ওই বন্ধু বান্ধব গুলোর প্যান্ট শার্ট পরা, দাঁড়িয়ে পেশাব করা পার্টি। ছেলের মুসলমানই হবে, মেয়ের বিয়ে হবে, যাদের হক, যাদের কাছে ডাকা আত্মীয় সম্পর্ক, যাদের প্রাপ্য, তাদেরকে ঘৃণার চোখে দেখে দূরে সরিয়ে রেখেছে। পাশের বাড়ি মানুষের খাওয়া হয় না, আত্মীয় স্বজন দাওয়াত করে গলা সমান তাদের খাওয়াচ্ছে ধুমধাম করে। ঘটে না? কিন্তু হক হাকিকাতের বিচারটা করতে হবে। জেনে রাখবেন, গ্রামে যদি 10 জন ধনী থাকে, একজন বেওয়া মহিলা থাকে, ওই বেওয়া মহিলা যদি অসহায় হয়, তার যদি অর্থ উপার্জন করে সংসার পরিচালনা করার মতো তার পরিবারে কেউ না থাকে,
তার গ্রামে 10 জন ধনীর যদি জাকাত ফরজ থাকে, ওই ধনীদের কর্তব্য হলো, দায়িত্ব হলো জাকাত চাইতে আসবে তাই নয়, জাকাতটাকে নিয়ে আপনার গ্রামের অসহায় মানুষের বাড়ি নিজে পৌঁছে গিয়ে সম্মানের সঙ্গে তার হাতে তুলে দেওয়া, এটা হলো ইসলাম আর শরিয়াত। যদি আপনি হকটাকে নিয়ে বাইরে পাচার করেন সম্মান কেনার জন্য, যদি ওই ব্যক্তির উপরে হকটা ফাঁকি দিয়ে অন্য জায়গায় যদি দান করেন, এই মানুষটা যদি পেটের দায়ে বেপর্দায় মাথায় আলটা বেঁধে জব কাটের মাটি কাটে, কিয়ামতের দিন এই পর্দার খেলাফ হওয়ার কারণে, এই মানুষটা কুপথে যাওয়ার কারণে, এই মহিলাটার আদব আর সম্মান অর্থের অভাবে না রাখতে পারার কারণে, এই মানুষটার তার আত্মীয় প্রতিবেশী গ্রামবাসীর কাছ থেকে প্রাপ্যটা না পাওয়ার কারণে, এই মানুষটা যদি আল্লাহর কাছে দায়ী হয়, এর জন্য শুধু ওই মহিলাটা দায়ী নয়, এই 10 জন ধনীকেও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? কথা ঠিক না ভুল? পয়সা আছে কিন্তু কোথায় খরচা করতে হয় এটা আমরা জানিনি। আল্লাহর নবী যেটা বলেছেন ওসমান গনি সেটাই কি মন দিয়ে করেছেন। কথা ঠিক না ভুল? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বীরের রুমা কোয়াটা যত টাকা লাগুক, যত দিরহাম লাগুক, আমি এমনি কিনে আল্লাহর রাস্তায় দিয়ে দেবো। জোরে বলুন। একে বলে নবীর ভালোবাসা। কত মানুষ আছে, কত ছেলে আছে পিকনিক করতে যায়, কত ছেলে আছে বন্ধু বান্ধবের সঙ্গে মেলা ঘুরতে যায়। কেন? আপনাদের কোমর পুকুরের মেলা হলো বিখ্যাত মেলা, তাই তো নাকি? হ্যাঁ, কিন্তু মসজিদে যাওয়ার সময় খুচরো পয়সা খোঁজে, কোথায় 1 টাকার কয়েন, ছোট 1 টাকা আছে তো ওইটা দিয়ে, আর জুমার দিন যদি পকেটটা খালি করা যায় তো ছোট 1 টাকাটা মসজিদের কোটোয় দেবো, আছে না? মসজিদের কোটোয় দেখা যাচ্ছে 2-4টে ছোট 1 টাকা। বুঝতে হবে এখন ছোট 1 টাকাটা চলে না বলে মসজিদে দেবো, মুসল্লি এখন 2-4টে আছে, আছে না? জীবন তৈরি করুন, আল্লাহকে দেবেন, রাসূলুল্লাহকে দেবেন। আমার আল্লাহর রাসূলের অভাব নেই, বান্দাকে যে দিয়েছে আল্লাহ তার মনটা দেখে। মনে একটা পবিত্র নিয়ত ছিল, আল্লাহ যদি একটা ভালো ঘর করায়, আমি কিছু নামাজি মুসল্লি আলেম ওলামাদের এনে একটা দোয়ার মজলিস করবো, এটা নিয়তটা ছোট না বড়? আল্লাহ তারা সঠিক নিয়তটা পূরণ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার এই উদ্দেশ্যকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? পয়সা খুব মারাত্মক জিনিস। কিছু মানুষের পয়সা হয়ে গেলে মেয়ের পিছনে পড়ে যায়, ধ্বংস হয়ে গেছে কত যুবক। কথা ঠিক না বলুন? কিছু মানুষের পয়সা হয়ে গেলে আর বাপ মাকে, গরিব মানুষ আত্মীয় স্বজনকে চিনতে পারে, সর্বনাশ, অহংকার হয়ে গেছে। বাবা পয়সা তোমার নয়, বাড়ি আপনার, গাড়ি আপনার, বিল্ডিং আপনার, কোটি কোটি টাকার সম্পদ আপনার, মনে করবেন আপনার কিছু নয়। আপনার কি আছে? আল্লাহ দয়াময় যদি আপনাকে ওই রাতে মওত দিয়ে দেন, দুনিয়া জমিনে কোটি কোটি টাকা আপনি বোঝা বেঁধে রেখেছিলেন, দুনিয়া জমিনে কোটি কোটি টাকার বিজনেস ছিল, 100টা গাড়ির মালিক ছিলেন, দুনিয়া জমিনে এই টাকা আপনার সঙ্গে যাবে না, কাফনটা দেওয়া হবে, ওই কাফনের পকেট নেই। ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, টাকা আল্লাহ দিয়ে পরীক্ষা করে, আল্লাহ গরিব করেও পরীক্ষা করে। আল্লাহ ধনী কেন করলেন আর গরিব কেন করলেন? আল্লাহ দুনিয়া জমিনে কত জালেম, কত কাফের, কত মুশরিক রয়েছে, আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমার নবীকে নবী বলে মানে না। তারা গলা সমান খেয়ে থাকে কি থাকে না? আল্লাহকে আল্লাহ বলে না মানলে আল্লাহ দয়াময় যদি তাদেরকে খাওয়ায়, আমার আল্লাহ একজনা নামাজি, একজনা সিজদা করনেওয়ালা, একজনা নবীর প্রেমিককে মাঝে মাঝে অনাহারে কষ্টের মধ্যে রাখে কি রাখে না? অনেক ভালো মানুষ আছে দেখবেন লজ্জায় মানুষের কাছে হাত পাতে না, অভাবের মধ্যে থেকে দিন অতিবাহিত করার খুশি হয়। কথা ঠিক না ভুল? আল্লাহ দেখতে চেয়েছে তোকে গরিব করে রেখে তুই আমার উপরে কতটা খুশি থাকিস। আল্লাহ দেখতে চেয়েছে তোকে আমি ধনী করেছি, আমার রাস্তায় কতটা খরচা করিস। এখন 2-4 পয়সা হয়ে গেলে মনে করে কি জানেন, আমার টাকা, ভালো মন্দ খায়, মনে করে আমি খাই। আল্লাহ যে খাওয়ায় ওর বিশ্বাস নেই। এখন একটা মানুষ তার ধারণারা আমি খাই, আমি রোজগার করি, আমার চাকরি, আমার ব্যবসা। আল্লাহ দিয়েছে সুগার রোগ, দিয়েছে না? রোগের ভিতরে শিক্ষা আছে না নেই? ভালো মানুষকে দিয়েছে, কিন্তু আল্লাহ ভালো মানুষের কষ্ট দিয়ে কিছু নাফরমানকে বোঝাতে চায়, চায় কি চায় না? ওই মানুষটাকে দিয়েছে আমার আল্লাহ, এই ভালো মানুষকে কষ্ট দিয়ে নাফরমানদের একটা সবক দেয়, তোরা দেখে শেখ, তোরা দেখে শেখ। খুব ভালো মন্দ আমি খাই, আমি রোজগার করি। হঠাৎ তিল উল্টন খেয়ে পড়েছে ভদ্রলোক, পয়সা আছে, লোকটাকে নিয়ে গেল ডাক্তার বাড়ি। বলছে কেমন কোনো ব্যাপার না, করছি চিন্তা করার দরকার নেই, তোমার আব্বার শরীর ঠিক আছে, এখন সুগার সবার হচ্ছে, তা কি হবে, একটু ট্রিটমেন্টে থাকতে হবে। একটা লিস্ট করে দিল, এই খাওয়া থেকে বিরত থাকবে, ওষুধগুলো খাও, 10 দিন পরে এসে আমার সঙ্গে দেখা করবে। সুগার তো কম বেশি সবার হচ্ছে,
এ ভদ্রলোক মনে করতো আমি খাই, আমি রোজগার করি, আমার টাকা, আমার ব্যবসা। আল্লাহকে ভুলে গেছে, অর্থ পেয়ে আল্লাহকে ভুলে গেছে। বিয়ে বাড়ি দাওয়াতে গেছে, দুদিন আগে একটা অনুষ্ঠানে ক্যাটারিং সিস্টেমে খাওয়া হয়, রসগোল্লা, দই, রসমালাই যত বল শুধু বলে এখানে দেন। মানে মিষ্টি খাওয়ায় ভক্ত ছিল, ডাক্তার লিস্ট করে দিয়েছে, 3 উল্টন খেয়ে পড়েছিল, এই মিষ্টি খাবে না, শুধু বলছে স্যার দেবো, মুখের দিকে তাকা যা। আবার বলছি স্যারের ব্যাপার কি, গত 2 দিন আগে শুধু বলছে এখানে দে, আর আজ বলছি স্যার দেবো, চুপ করে বলে যা, বলে স্যার একটু দেই। মানে ক্যাটারিং ওলা চিনতে পেরেছে যে এই লোকটাকে আগের দিন তো মিষ্টি বেশি খেয়েছে, আজ একটাও খায় না কেন। আল্লাহ দেখাচ্ছে বান্দার সামনে ঘুরবে, খেতে পারবি না, তো সামনে ঘটবে, দেখবি চোখে উঠবে না। তুই খাস, খা, 3 উল্টন খেয়েছি, 7 উল্টন খাবি, খা। হ্যাঁ আল্লাহ দিতে পারে, আমি রবিউল ইসলাম আমারও দিতে পারে, তো ভালো মানুষের দিয়েও কিছু নাফরমানকে বোঝায়, কথা ঠিক না ভুল? মূল আলোচনাটাই বোঝাতে চাইছি, অর্থ পেয়ে যেন আল্লাহকে ভুলে না যাই, কথা ঠিক না ভুল? অর্থ পেয়ে যেন আল্লাহর উপরে ভরসা না হারিয়ে ফেলি, অর্থশালী হওয়ার পরে যেন এটা মনে না হয় আমার সব আল্লাহ দিয়েছে, আল্লাহ শুকরিয়া, আল্লাহ রাস্তায় খরচা করলে আল্লাহ তার সম্পদকে আরো বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ যদি অর্থ দেয় একটু মসজিদে দান করেন, আল্লাহ যদি অর্থ দেয় গরিব অসহায়ের পাশে দাঁড়ান, আল্লাহ যদি অর্থ দেয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিছু ব্যয় করেন, আল্লাহ যদি অর্থ দেন আল্লাহ রাস্তায় যদি দান করতে পারেন, আল্লাহ দয়াময়, এমন স্রষ্টা, এমন রহমান, আল্লাহ রাস্তায় খরচা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ বরকত দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি হুজুরের কথা বলছিলাম, আমি ওয়াজের হেডলাইন ভুলিনি, এটাই বোঝাতে চেয়েছি নবী আমার সাহাবীদেরকে কি শিক্ষা দিয়েছিলেন, নবী সাহাবীরা ইসলামটাকে কেমন মেনেছেন, আমার নবী সাহাবায়ে কেরামেরা আমার নবীকে কতটা ভালোবেসেছেন, আল্লাহর নবী কথাগুলো কলিজার ভিতরে কেমন করে জায়গা দিয়েছিলেন। আল্লাহর নবীর জামাতা হযরত উসমান গনি হুজুর যেমন উদার মনে আল্লাহ রাস্তায় দান করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতটাই সম্পদ দিতেন। জোরে বলুন। মদিনার জমিনে খোরা মানুষ কষ্টের মধ্যে আছে, অভাবী মানুষ, ভুখা মানুষ, অসহায় মানুষদের কষ্টের মধ্যে দিন অতিবাহিত হয়। মাঝে মাঝে 40 টাকা আলুর কেজি হলে, 80 টাকা 90 টাকা পেঁয়াজের কেজি হলে গরিব পরিবার একটু কষ্ট হয় কি হয় না? খরা হয়ে গেল মদিনার জমিনে, অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিল, অভাবী মানুষরা পেরেশানিতে, বাজারে দ্রব্য মূল্যের দাম অনেকটা বেশি। আল্লাহ নবী জামাই উসমান গনি হুজুরের 100 উট বোঝাই করা, উটের পিঠে মাল বোঝাই করা নিয়ে মদিনার বাজারে মার্কেটে দাঁড়িয়ে গেলেন। ব্যবসায়ীরা সুযোগ খোঁজে। আল্লাহ নবীর জামাতা হযরত উসমান গনি হুজুরের উটের পিঠে সব মাল বোঝাই, উসমান গনি হুজুরের উটের পিঠে মাল বোঝাই দেখে ব্যবসায়ীরা এসে আল্লাহ নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মালের কাছে জমা হয়ে গেলেন। মাঝে মাঝে দেখবেন বাগদা চিংড়ি বিক্রি হয়, কাঁটায় মাছ বিক্রি হলে অকশান হয় কি হয় না? খাদ্যের অভাব পাবে কোথায়? এই যে খাদ্য এসেছে বেশি দামে হলেও এই একজনের কাছ থেকে কিনে যদি কেটে কেটে বিক্রি করে অনেক টাকা লাভ হবে। যা কামাত 30 টাকা যদি কিনি 32 টাকা তো বিক্রি করবো, 28 টাকা তো বিক্রি করবো না। এখানে আমি যত দামে কিনবো তার থেকে কিছু লাভ রেখে বিক্রি করব। ব্যবসায়ীদের কি যায় আসে? মাল আছে, টাকা আছে, মাল কিনবো, লাভে বিক্রি করবো, এটাই চাই তো নাকি? এটাই তো চায়। গিয়ে অকশান তুলছিনি বলছেন অন্য দিনের যা মূল্য আজ বাজারে অকশান উঠছে অনেক বেশি। 30 টাকার মাল 40 টাকা, 50 টাকা, 80 টাকা। এক একজন বলছে আমি এত দেবো, এত দেবো। আল্লাহ নবী জামাই উসমান গনি বলছেন কে কত দেবে বলো? অভাবী মানুষটা তো চিন্তায়। এই বাজারে যদি মানুষ অভাবে না খেয়ে দিন পার করছে, যদি মাল এত টাকায় কেনা হয় এই মাল তো নিশ্চয় তার থেকে বেশি টাকায় বিক্রি হবে। যে টাকা নিয়ে বাজারে এসেছে এই মালে আমার অভাব পূরণ হবে না। বাচ্চার মুখে একটা হাত তুলে দেবো মনে হয় হবে না, তারা কষ্টে আছে। আর ব্যবসায়ীরা অকশান তুলছে, যথেষ্ট অকশান উঠে গেল, অনেক টাকা, 10 টাকার মাল 50 টাকা। আল্লাহ নবী জামাই উসমান গনি মাথা হাট করে বললেন বাবা আর কেউ দিতে পারবে এর থেকে দামি?
হুজুর একটা মাল এত টাকা দেওয়ার পর এত অপশন আপনি দিচ্ছেন না কেন? আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত, অর্থে যে আল্লাহ দিয়েছেন তার কি ঈমান আকীদা ছিল কি দেখুন। মাথাটা তুলে তাকালেন এই ব্যবসার দলেরা। আমি উসমান গনি, তোমরা আমাকে যে দাম দেবে বলেছো, আমার মালের অকশান একজনা দিয়েছেন, ওই অকশান তোমরা দিতে পারবে না। 1 টাকার মাল তোমরা যদি 5 টাকা দাও, এমন একজন আছে যিনি 1 টাকার মাল 10 টাকা দেওয়ার ওয়াদা করেছে। জোরে বলুন। আল্লাহ নবী জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ওই মানুষদের মাঝে, ব্যবসায়ীদের মাঝে বলেছিল, ও ব্যবসায়ীরা, ও দুনিয়ার ব্যবসাদারেরা, আজকে দিনে তোমরা অকশান তুলছো, তোমরা লাভে বিক্রি করবে। এই মদিনা জমিনে কত ভুকা মানুষ, কত অসহায় মানুষ, কত ক্ষুধার্ত মানুষ রয়েছে। তোমরা কি জানো যে টাকায় মাল বিক্রি করবে ওই টাকা দিয়ে তার বাড়ি বাচ্চাদের মুখের আহার হবে না। তোমরা যদি 1 টাকার মাল 5 টাকা দাও, আল্লাহ দয়াময় তিনি হলেন স্রষ্টা। আল্লাহ কোরআন পাকে বললেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মানুষ মজদুরি করে, সারা দিন খেটে, একদিন কাজ করে, একদিনের রোজের দাম পায়। আমি আল্লাহ এমন স্রষ্টা, আমার রাস্তায় আমাকে খুশি করার জন্য যদি একটা নেক কাজ করে, আমি আল্লাহ দয়াময় সমপরিমাণ নেকি না দিয়ে তার সাজা বদলাকে 10 গুণ বাড়িয়ে দেই। জোরে বলুন। তোমাদের কাছে বিক্রি করলে আমার মালটা হয়তো অন্য দিনের তুলনায় 5 গুণ বেশি লাভ হবে। এই অভাবী মানুষদের মুখে যদি হাসি ফোটাই, দুঃখী মানুষ, অনাথে মানুষগুলো যারা রয়েছে কষ্টে, এদের মুখে যদি হাসি ফোটাই, এদের পাশে যদি দাঁড়াই, আল্লাহ রাস্তায় যদি দান করি, আমার আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, আল্লাহ আমাকে 10 গুণ দেবে। এ দুনিয়াদার ব্যবসায়ীরা, এ মদিনার মানুষেরা, আজ তোমরা সাক্ষী থাকো, আমি উসমান গনি আমার সমস্ত মালগুলো আজকে অভাবী মানুষদের মাঝে এমনি দান করে দিলাম। নারায়ে তাকবীর। কি ঈমান ছিল, মন কি ছিল? আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না। যারা আল্লাহর রাস্তায় খরচা করে, সত্যি কথা বলুন, উদার মনে খরচা করা মানুষ আছে না নেই? আল্লাহ কি তাদের কমিয়ে দিয়েছে? যাকাত দেওয়া দূরের কথায় মাল ঘুষ খাচ্ছে, যাকাত দেওয়া দূরের কথা, ভিতরে ভিতরে ধারী সুদখোর। চেহারা দেখে মনে হয় না মানুষটা সুদখোর। আগে কিছু নামধারী সুদখোর ছিল, নাম করা মার্কা মারা, এখন সব ভদ্রলোক সুদখোর। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? অভাবী মানুষদের চুষে নিচ্ছে। বিপদে পড়েছে, 10 টাকা সাহায্য করি না, 5 টাকা দিয়ে বল, ভাই এটা আছে, তুই 10,000 লে, হাজারে কত করে দিবি বললে, আছে না নেই? আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ অর্থ দিয়েছেন সুদ খাওয়ার জন্য নয়। যতটুকু পারো আল্লাহ রাস্তায় খরচা করো, আল্লাহ তো দেওয়ার মালিক। কথা ঠিক না ভুল? কত সম্পদ ছিল, একে বলে জীবন তৈরি করা। আজ আমরা মুখে বলি নবীর ভালোবাসি। আমার অনেক মানুষ আছে দেখবেন এই বয়সে এখনো জমি জায়গার মামলা নিয়ে সমস্যা আছে, একেবারে চুল পেকে সাদা দাড়ি, সাদা ফাঁস কাতারে নামাজ পড়ে, পকেটে হাত দিলে এইরকম বড় মক্কা শরীফের তসবি পাবেন, কিন্তু দেখবেন পিছনে পুরনো ভিটে বাড়ি জায়গাটা মীমাংসা করে দেয়নি। জানে আমার নাতিপুতি আলাওলা দখল করে আছে 2 হাত, বললো না। চাষিবাসী মানুষ তো, এ পাশেরটা নরম, ও পাশেরটা গরম, মাঠে একটু কম যায়, 4 বছর পরে এর দিকে 1 হাত বেশি, এর দিকে 1 হাত কম। দুনিয়ার মায়া বেশি, কবরে যাবেন, দুনিয়ার মায়া বেশি অন্তরে জায়গা দিয়ে আখেরাত ভুলে যাবেন না। নবী সাহাবীদেরকে দেখে শিখুন, তাদের রাসূলুল্লাহর ভালোবাসা কতটা ছিল। যেমন বলেছেন তেমন আল্লাহ রাস্তায় দিয়েছেন, আল্লাহ তাদেরকে তেমন কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন আমার কথা? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী জামাতা জিন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জীবন অংশে কিছু তুলে ধরছি স্বল্প সময় বলে। আমি সংক্ষেপে অন্য কিছু বোঝাতে যাব। কেমন উদার দিল ছিল এটাই বোঝাতে চাইছি। আল্লাহ পয়সা দিচ্ছে, আল্লাহ সুখী করেছেন। একটা সময় ছিল মাটির ঘর, ওই ঘরটাতে ইঁদুরের জ্বালা ছিল। খড়ের চালের নিচে বর্ষাকালে পানি পড়তো, এখানে গামলা, ওখানে বাসন, ওখানে বালতি বসিয়ে রাখা হতো কি হতো না? ওই অভাবের সংসারে মানুষ কত কষ্টের ভিতরে ফ্যান চেনে পান্তার পানি খেয়ে দিন অতিবাহিত করেছে কি করিনি? আল্লাহ সুখী করেছেন।
আল্লাহ রাস্তায় খরচা করতে ভুলবেন না। আল্লাহ অর্থ দিয়েছেন, অর্থ পেয়ে আখিরাত ভোলা হয়ে যাবেন না। নবী সাহাবীদের ভিতরে অর্থশালী ছিল, যেমন অর্থ আল্লাহ দিয়েছিলেন দ্বীন ইসলামের জন্য তেমনি খরচা করেছিলেন। আল্লাহর নবী জামাতা হযরত উসমান গনি হুজুরের কথা বলছিলাম। আল্লাহ নবী দরবারে একজন অভাবী মানুষ, ভোকা মানুষ, অসহায় মানুষ এসে সালাম দেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি অভাবী, আমি ভোকা, কার কাছে গিয়ে হাত পাতবো? মানুষের কাছে গেছি, মানুষ ফিরিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চাদের ক্ষুধার জ্বালা যন্ত্রণা, ক্ষুধার তাড়নায় কাতরানো দেখে, কষ্ট দেখে আমি আব্বা হয়ে সহ্য করতে পারি না। কার কাছে যাই, কে আমায় সাহায্য করবে? মনে পড়ে গেল দয়ার নবী দরবারে যাই। আমার রহমতের নবী, দয়ার মায়া নবী শুনিলে মায়া মহব্বত কম ছিল কি বেশি ছিল? অভাবী মানুষের কথা আল্লাহ নবী ভুলে থাকতেন না। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে আশা নিয়ে এসেছি। আমি জানি দুনিয়ার মানুষ ফিরিয়ে দিলে রহমতের নবী রহমাতাল লিল আলামিন আমায় ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী তখনও ভুকা, আল্লাহ নবী তখনও অনাহারে। আল্লাহ নবী ভাবছেন এই মানুষটা এত আশা নিয়ে এসেছে, আমি রাসূলুল্লাহর কাছে এতটুকু সামান্য মাল নেই, ওটাই দিয়ে ওকে খুশি করব। আল্লাহ নবী কেঁদে ফেললেন, হুজুর আমার বাচ্চাদের কাতরানো কষ্ট, অভাব অনটন, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। আমি কার দরবারে যাব? মানুষ কয়েকজনের কাছে হাত পেতেছি, ফিরিয়ে দিয়েছে, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী নিজে ক্ষুধার্ত থাকতেন কি থাকতেন না? নবী চাইলে আল্লাহ উহুদ পাহাড়টা সোনা করে দিতে পারতেন না? আজ যদি আমার নবী অট্টালিকায় থাকতেন, সুখে শান্তিতে থাকতেন, গলা সমান খেতেন, গরিব উম্মাতরা বলতো নবী তো ধনীদের নবী, নবী তো গলা সমান খেয়ে ভালো আরামায়েশে দিন গুজরান করেছে, গরিবের মায়া কি বুঝবে? আমার নবী ধনীরও নবী, গরিবেরও নবী। জোরে বলুন। নবী বলতেন, বাবা সম্পদ বেশি হলে হিসাবটাও বেশি হবে। আল্লাহ যারা গরিব করে রাখে, গরিব হালাত যারা সবর করে নেয়, আল্লাহ তাদেরকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে দেবে। জোরে বলুন। আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে বেছে নিয়েছি, আমি গরিবদের সঙ্গে ময়দানে মাশরে উঠতে চাই। জোরে বলুন। কিছু বুঝতে পারছেন? গরিব তো কি হয়েছে? আল্লাহ ভুললে হবে না। অভাব অনাটনে পড়ে সুদের দ্বারস্থ হবেন না। মনের কষ্ট, ব্যথা বেদনা মানুষের কাছে গিয়ে মানুষের দ্বারস্থ হবেন না। কি হয়? আজ অভাব, পিছনে ঘুরছে একটা ঘরটার যদি হয়, পিছনে ঘুরছে একটা প্লাস্টিকের তেরপল যদি হয়, পিছনে ঘুরছে একটা এপিএল কার্ড যদি হয়, আল্লাহর দরবারে ভুলে গেলেন। মানুষ ঘুরছেন বারবার, 2 বছর 3 বছর ঘুরতে গিয়ে এপিএল কার্ডও হলো না, একটা ঘরও হলো না, ওই মানুষটা কবরেই চলে গেল। ভোট আসছে, কত মানুষ মারে মুসলমান আর মরে মুসলমান, কথা ঠিক না ভুল? আল্লাহর ঘর মসজিদে খোলা, হাইয়া আলা সালাহ। বান্দা ঘুমিয়ে থাকলে আমার আল্লাহর ঘর থেকে আল্লাহ ডাক দেয়। জোরে বলুন, দিল খুলে বলেন না। বান্দাকে 5 বার আল্লাহ ডাকে, হাইয়া আলাল ফালাহ। বান্দা চলে আয়, মঙ্গলের দিকে আয়। কানে ঢুকিনি। আল্লাহ যে ডেকেছে, এই মাথাটা স্রষ্টার দরবারে নত করে অভ্যস্ত করুন। যে মাথা স্রষ্টার দরবারে দিনে 5 বার নত হয়, আল্লাহ ওই মাথাটা পৃথিবীর কোন শক্তি আর ব্যক্তির কাছে নত করায় না। জোরে বলুন। বিপদে পড়েছে, একটা বন্ধনের লোন নিলি হয় না? আছে? আগে তো কম ছিল। আমি যখন মাগালগাছা ছিলাম, মনে 3 বছর ছেড়ে চলে গেছি, 10টা বছর এই মাদ্রাসায় কাটিয়ে গেছি, কথা ঠিক না ভুল? এখন বন্ধনের লোন দেখছি সব জায়গায় ঢুকে গেছে। কলকাতার ভিতরে গিয়ে দেখি সেখানে ঢুকে গেছে। ইহুদিদের চক্রান্ত। যে এমন জাতি পৃথিবীতে মুসলিম জাতি আছে বলে পৃথিবীর জমিনটা আছে। জোরে বলুন। আমরা শ্রেষ্ঠ জাতি তো, এদের ধ্বংস করব কি করে? কেন? এদের ধ্বংস করা সম্ভব না। এরা যা হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ ওটাই শোনে। নামাজির দোয়া, মোমেনের দোয়া, চোখের পানি ফেলা দোয়া আমার আল্লাহ শোনে কি শোনে না? অতএব এদেরকে যদি জুলুম অত্যাচার করি, এরা চোখের পানি কষ্টে ফেলে দিলে আল্লাহর গজব হবে, আমরাও ধ্বংস হব। অতএব এদেরকে সাইজ করতে গেলে মালগুলোকে হারামখোর বানাও। ইহুদিরা পরিকল্পনা করেছে কি হবে? দরবারে দরবারে সুদ ঢুকিয়ে দাও। কি করে? 1 থেকে দাও 30,000, সুযোগ করে দাও, যে আসবে তার নামে দাও। ঘরে অভাবের সংসারে বাচ্চাদের মুখে, ছোট ছোট মাসুম বাচ্চার মুখে আব্বা হয়ে মা হয়ে হারাম তুলে দিচ্ছে। নামাজ পড়তে একবারও যায় না। আল্লাহর কাছে কাঁদুন।
দুনিয়ার মানুষের মুখোপেক্ষী হয়ে যাবেন না, অভাব অনাটনে পড়ে আল্লাহ ভোলা হবেন না, দুনিয়ায় অভাব অনাটনে পড়ে রাসূলুল্লাহকে ভুলে যাবেন না। আমার আল্লাহ দয়াময় বান্দাকে 5 বার ডাকে, যত বড় গুনাহগার হোক আল্লাহ বলে না বান্দা গুনাহগার বলে আসবি না, যত বড় গুনাহগার পাপিষ্ট হোক আল্লাহর ঘরে কারোর জন্য তালা মারা যাবে না। ও ছেলেরা, সোনার মানিকেরা, নওজোয়ান তরুণ যুবকেরা, জীবন তৈরি করেন, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, অভাব অনাটনে পড়ে দুনিয়ার মানুষের কাছে আর দ্বারস্থ হব না। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ঘরে কোরআন তেলাওয়াত বিবি যদি করে, বিবি যদি পর্দানশী না হয়, ওই ঘরে যদি নামাজ পড়ার মানুষ থাকে, আল্লাহ নামাজি বান্দার ওসিলায়, কোরআন তেলাওয়াতের ওসিলায় ওই অভাবের সংসারে আল্লাহ রুজির কষ্টটা দূরে সরিয়ে দেয়। জোরে বলুন। ঘরে নামাজি আছে, ঘর ভালো হয়েছে, ঘরের মানুষের চরিত্র ভালো হয়নি, গাড়ি ভালো হয়েছে, মানুষের মনটা ভালো হয়নি, উপর ফেরেশ হয়ে কি হবে? ঘরে নামাজি নেই, অভাবের সংসারে ফেনামানি খেয়েও মানুষ নামাজ পড়তো, তাই তো নাকি? খেজুর পাতার পাটি বিছিয়ে মানুষ নামাজ পড়তো। আজ মানুষ দেখেন না কি হয়ে গেল। আজমি শরীফের পাটি, ফুরফুরা শরীফের পাটি, বসিরহাট দরবার শরীফের থেকে পাটি কিনে এনেছে, নামাজ পড়ে না। আছে না? ঘরে জানালায় চট টাঙানো ছিল, চটের বস্তা, তাই তো? জানালা কোথায়? একটু ঘর করেছে চটের বস্তা, কুঞ্চি গেতে কাদা দিয়ে ছিট মেরে দরজা। মা ভাবিদের ভিতরে একটা পর্দা ছিল, ছিল কি ছিল না? পর্দা কোথায়? যত দিন যাচ্ছে তত আমাদের মেয়েরা প্রতিযোগিতা করছে কে কতটা শরীর দেখিয়ে চলতে পারে। শ্বশুর মানে না, ভাসুর মানে না, হুজুর মানে না, রাস্তা দিয়ে যায় দেখে মনে হয় না ভালো মানুষের ঘরের মেয়ে। কথা ঠিক না ভুল? চাচিমারা, খালামারা, দাদিমারা আদব এহতেরাম করতো, পর্দা ছিল, সম্মান করতো, মানুষ দেখলে একটু আদবে দাঁড়িয়ে যেত। এরা পুরুষ মানুষ দেখলে এখনকার কিছু ভাবি আছে, এদের ভোল্টেজ বেড়ে যায়। নামাজ পড়ে না, মোবাইল না দেখে ঘুমায় না। আমার ঘরে বরকত নেই। ভাবি নামাজ পড়ে না, তা তো। ভাবি পর্দা করে না, তা তো করে না। তোর হুজুর অজ করছে 30,000 টাকা দেবে, কি গো? এর এডুকেশনের অভাব। নামাজি পরিবেশে যদি মানুষ হতো, আব্বা মা যদি ভালো হতো, যদি সচেতন হয়ে বাচ্চাকে মানুষের মতো মানুষ করতো, ও বলতো আল্লাহ অভাবে রাখলে আমার আল্লাহ আমার ডাকটা শোনে। জোরে বলুন। আমি অভাবে রয়েছি, আমার আল্লাহ কি আমাকে দেখেন না? আমি কষ্টে রয়েছি, আমার আল্লাহ কষ্ট দিতে তাতে যদি খুশি হয়, আমিও তাতে খুশি। কথা ঠিক না ভুল? আমার নবী তো না খেয়ে রয়েছেন, আমি হয়তো ভালো মন্দ না পেলেও আমি তো ভুখা নেই, আল্লাহ কিছু তো খাওয়াচ্ছে, খুশি হতে হবে না? হবে না? আমি আজ আলোচনা এই জন্য বলছি, যেখানে যেখানে যাই আমার আলোচনাগুলো একটু বিষয় ভিত্তিক হয়, এ ডালে ও ডালে লাফানো হয় না। আপনাদের দোয়ায় আজ আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন, যেটা আমি পাওয়ার যোগ্য না। আমি প্লেনে করে ত্রিপুরা জলসা করতে গেলাম, আমার টিকিট কেটে দেয়, আসামে যাব, জলপাইগুড়ি যাই, শিলিগুড়ি যাই, কুচবিহার যাই, এখান থেকে এক পিঠে আমার গাড়িতে যেতে 20 ঘন্টা। মাদ্রাসা জানেন অল্প টাকার মাইনে, সব থেকে বড় খেদমত করে মাদ্রাসার, খারেজি মাদ্রাসার আলেমরা। আল্লাহ এদেরকে যে কি বদলা দেবে, কি উপহার দেবে, কিয়ামতের দিন মানুষ সেই দিন বুঝবে। এত ত্যাগ, এত অবদান। আমার মনে হয় যত বড় আলেমদের ভিতরে, ইসলামের ভিতরে যত খেদমত আছে, সব থেকে সলিড খাঁটি খেদমত হলো খারেজি মাদ্রাসা শিক্ষকতা করা। মাইনে কম, তাও টাইম মতো পাওয়া যায় না। একটা সময় ছিল আমিও পয়সা ধার করে কাটিয়েছি, আজ আমি একটা গাড়ি চাপি 8.5 লাখ টাকা দাম। এটা আমার আল্লাহর দান। আল্লাহকে ভুলে গেলে হবে? আজ আমি মনে করি আল্লাহ জীবনে যেন নামাজটাকে সাথে করে নিয়ে যেতে পারি, যত ঠান্ডা হোক। আমি যদি রাস্তায় কোনোদিন নামাজ না পড়ি, বাড়ি গিয়ে নামাজ না পড়ে ঘুমাই, আল্লাহকে ডাকো, ডাকার মতো ডাকতে জানি না। আল্লাহকে ডাকলে আল্লাহ ওই ডাকটা ফেরায় না। জোরে বলুন না কেন? আজ সুদ ঘুষের পিছনে ছুটছো, একটু আল্লাহর কথা স্মরণ করো, মনে করো রাতটা জীবনের শেষ রাত হতে পারে। কথা ঠিক না বলুন? ও সোনার মায়না যুবকেরা, আব্বারা মায়েরা, আজ এই মানুষটার কত দিল উদার। আল্লাহ রাস্তায় এতটা পয়সা খরচা করা যাতা মানুষের পক্ষে সম্ভব নয়। দিন ইসলামের জন্য খরচা করা, শরিয়াতের জন্য খরচা করা সকলের নসিবে হয় না। টাকা থাকলে হজ হয় না, টাকা থাকলেও দান হয় না। কিছু ধনী মানুষ আছে দেখবেন, ওই মানুষদের আল্লাহ যেমন সম্পদ দিয়েছে এমনি উদার মনে দান করে। আর কিছু ধনী মানুষ আছে দেখবেন 2 টাকা দেবে আর 2000 টাকার ভাব নেয়। আছে না? বারবার চাঁদা নিতে 30 বার ঘুরাচ্ছে, বলে লিস্ট করি,
ওরে বাবা, দেখতে বড় পার্টি যদি মাল একটু বেশি দেয় তা উপকার হবে। ও 30 বার ঘুরিয়ে ভাবলে 30,000 টাকা দেয়, মাল দিচ্ছে 300 টাকা। আছে না? আল্লাহ বলা হয়ে গেছে কার সম্পদ। আল্লাহ নবী জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। আল্লাহ নবী দরবারে ওই ভুকা মানুষটা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার দরবারে যাব? আমার বাচ্চাদের কষ্ট, ক্ষুধা জ্বালা যন্ত্রণা কাতরানো দেখে আমি আব্বা হয়ে সহ্য করতে পারি না। মানুষ যদিও ফিরিয়ে দেয়, দয়ার নবী, রহমতের নবী, তিনি আমায় ফিরিয়ে দেবেন না। এই মনে করে আল্লাহ নবীর দরবারে এসেছেন। আল্লাহ নবী ভাবছেন আমার ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। আল্লাহ নবী কি বলে সান্ত্বনা দেবে? আল্লাহ নবী বললেন, ও বাবা, চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তবে খালি মুখে ফেরাবো না। আমার জামাইকে কি চেনো? আমার জামাইয়ের নাম হলো উসমান গনি। আমার জামাইয়ের দিলটা বড় উদার, আমার জামাই আমাকে বড় ভালোবাসে, দিন ইসলামের জন্য যথেষ্ট ব্যয় করে। শুধু আমার জামাইয়ের কাছে গিয়ে এতটুকু বলবে, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছেন একটু সাহায্য করার জন্য, একটু সহযোগিতা করার জন্য। আপনাকে বলেছেন আপনি যদি আমায় কিছু দেন, আমার বাচ্চাগুলোর মুখে একটু হাত তুলে দেব। আল্লাহ নবীর দরবার থেকে ছুটলেন। আল্লাহ নবীর কাছে কিছু ছিল না। আল্লাহর নবী জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর দরবারে গিয়ে সালাম দিলেন। হযরত উসমান গনি হুজুরের লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার ব্যবসা ছিল। হযরত উসমান গনি হুজুর বসে বসে হিসাব করছেন। সালাম দিলেন, উত্তর দিয়ে আবার ব্যস্ত। মানুষ, কিছু মানুষ দেখবেন যে এই মানুষটার কাজে ব্যস্ত, ডিস্টার্ব করবো, পাশে দাঁড়িয়ে আছে, কিছু তো বলবে যে নবী আমার পাঠিয়েছেন যে আপনি কিছু সাহায্য করেন। আল্লাহ রসুলের দরবারে ছিলাম, বাচ্চারা বাড়িতে ভুকা কষ্ট আছে, এইটা বললেন না, মনে ইতিস্ত করছেন। মানুষটার চাওয়া তার স্বভাব ছিল না, ভালো পরিবারের সম্মানী ব্যক্তি ছিল, অভাবে পড়ে বাধ্য হয়ে গেছে বাচ্চাদের কষ্ট দেখে সালাম দিয়ে দাঁড়িয়ে আছে। মনে করছেন উসমান গনি হুজুর ওনাকে জিজ্ঞেস করবেন। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সাইড থেকে চলে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে আবার সালাম, হুজুর আপনার জামাই উসমান গনিকে সালাম দিয়েছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আবার চলে এসেছি। কেন বাবা? তুমি বলেছিলে যে আল্লাহ নবী পাঠিয়েছে। মনে পড়ে গেছে, তাই তো হুজুর বলিনি। উনি হিসাব করছেন, আমার বলতে লজ্জা লেগেছে। যাও, এতটুকু শুধু বলবে আল্লাহ নবী আমাকে পাঠিয়েছেন। কষ্টের কথাটা তাকে বলো, তুমি যাও, আমার কাছে পানি ছাড়ার কিছু নেই, আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে ভুকা, আমি গরিবী জিন্দেগিটা পছন্দ করেছি। আল্লাহর নবী না খেয়ে থাকতেন, নবী সাহাবীরা জানতেন না? এতটা হাদিয়া আসতো আল্লাহর নবীর দরবারে, তিনি যদি জমা করতেন মালের পাহাড় হয়ে যেত। কি সোনা, কি জহরত, কি দামি জিনিস এক হাতে আসতো। আসহাবে সুফফায় গরিব অসহায় ছিল, তাদের মাঝে এমনি দান করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো নিজে গরিবী জীবনটা পছন্দ করেছেন। আল্লাহ নবী দরবার আবার ছুটলেন, আবার সালাম দিলেন। উসমান গনি হুজুর ভাবলেন একটা মানুষ দুবার আসলো, কি ব্যাপার? হুজুর বাড়িতে একটু অসুবিধা, আল্লাহ নবী দরবার এসেছিলাম, একটু যদি সাহায্য করেন। দুঃখের কথা শুনে উসমান গনি বলে আচ্ছা ঠিক আছে, আল্লাহ নবী পাঠিয়েছেন, একটু দাঁড়াও। আল্লাহ নবী জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওই অভাবী মানুষ, ভুকা মানুষটাকে সান্ত্বনা দিলেন, বাবা দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমার কাছে সংবাদ এসেছে আমার বাড়িতে দিকে ব্যবসার বাণিজ্যের যে উটের কাফেলা, প্রত্যেকটা উটের পিঠে মাল বোঝায়, ওই কাফেলা আমার বাড়ির দিকে আসছে। ও বাবা, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি উসমান গনির দরবারে আল্লাহ নবী পাঠিয়েছেন, ফেরত দেব না বাবা, দেব না, একটু অপেক্ষা করো। আমার 100 উটের কাফেলা, প্রত্যেকটা উটের পিঠে মাল বোঝাই করা, তোমার পছন্দের মতো একটা উটকে তুমি মাল বোঝাই সমেত নিয়ে বাড়ি যাবে। জোরে বলুন। খুশি হয়ে গেল, এতদিন উদার। আমি চাইতে লজ্জা করছিলাম যে উটটার পিঠে মাল বেজি, যেটা পছন্দটাই নিয়ে যাবে। খুশি হয়ে গেল, উটের কাফেলা আসছে মরুভূমির থেকে, দেখে খুশি হয়ে গেল। যত কাফেলা কাছাকাছি মনটা তত খুশি হয়। যাও, তোমার যেটা পছন্দ নিয়ে যাও, একটা উটের মাল বোঝাই সহ নিয়ে যাও, কারণ আল্লাহ নবী পাঠিয়েছেন। গিয়ে উটের ভিতরে অভাবী মানুষটা ছুটোছুটি বাদ দিয়ে দিয়েছে, খেতাব এসেছে, একবার এদিকে একবার ওদিকে, একবার একটা উটের লাগাম ধরে, পিঠে চেয়ে দেখে উট তো উঁচু উঁচু উট, এইটার পিঠে মাল ভর্তি নাকি, দেখে আবার অন্যদিকে নজর যায়, মনে করে এইটার থেকে ওইটা, আবার ছুটে যায়। মানুষ মনে করে পাগল হয়ে গেল নাকি। আল্লাহ নবী জামায়ের দরবার থেকে
ওই অভাবী মানুষ, ভুকা মানুষটা আল্লাহ নবীর দরবার থেকে নবী পাকের জামাইয়ের বাড়ি গেলেন, পারমিশন পেয়ে একটা উট ধরে আর একটাকে ছাড়ে, দেখে দেখে উটের সরদারের লাগামটা ধরেছে। ম্যানেজারকে বলে, ম্যানেজার ছেড়ে দাও, উটের মালিক তুমি নও, উটের মালিক হলো উসমান গনি। উসমান গনি হুজুর বলেছেন আমার যে উটটা পছন্দ ওই উটের পিঠে মাল বোঝাই সহ নিয়ে যাব, আমার যে উটটা পছন্দ ওই উটের মাল সহ আমাকে নিতে পারমিশন দিয়েছেন। ম্যানেজার বলে এটাকে ছেড়ে দুটো নে। বললো আমার উসমান গনি বলেছেন যেটা পছন্দ ওটাই নেব। ম্যানেজার গিয়ে আল্লাহ নবী জামাইকে সালাম দিলেন। উসমান গনি হুজুরকে বলতে লাগলেন কি ব্যক্তিকে পাঠিয়েছেন, কাকে পাঠিয়েছেন? উটের সরদারকে ধরেছে, যে উটটাকে ধরেছে ওই উটটা যদি চলে যায় ওর পিছনে পিছনে কয়েকটা উট চলে যেতে পারে, বাধা দিয়ে আটকাতে পারবো না, কেননা ওই উটটা হলো উটের সরদার। আল্লাহ নবী জামাতা জবান দিয়েছেন, নবী পাঠিয়েছেন, একটু মাথাটা হ্যাট করলেন, একটু ভেবে বললেন, ম্যানেজারের মুখের পানে তাকিয়ে হাসলেন। ম্যানেজার সাহেব ছেড়ে দাও, ছেড়ে দাও, একটা দুটো চারটে নয়, ওই উটের পিছনে যদি 100 উট কাফেলা সহ চলে যায় আল্লাহর রাস্তে যেতে ছেড়ে দাও। অবাক, হুজুর কি বলছেন? ছেড়ে দাও, আল্লাহর নবী পাঠিয়েছে, ওকে আমি কষ্ট দিতে চাইনি, আল্লাহর নবী কষ্ট পেয়ে যাবে। জোরে বলুন। আমি ম্যানেজার, নবী যদি বলতেন বাবা উসমান ওর বাড়ি থেকে কিছু দিয়ে আসো, আমি উটের লাগামটা ধরে রাখাল হয়ে যেতাম, ওর বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসতাম। জোরে বলুন। কি নবীকে মানা বলে? নবী পাঠিয়েছে। আর আল্লাহর নবীর জন্য মাদ্রাসার মানুষরা কত কষ্টে থাকে, একটা মক্তব চলে না, কত তেরেঙ্গা খাচ্ছি। এই ছেলেরা পিকনিক করতে যাবে, টিকিট কাটছে, চিড়িয়াখানা কোথায়, মানে ছেলে মেয়ে পিকনিক, কোথায় সুন্দরবন বেড়ানো, কোথায় ভিক্টোরিয়া, কোথায় ইকো পার্ক, কোথায় দীঘা, হাজার হাজার টাকা খরচা হয়। ওই ছেলেটা মসজিদে যায় খালি পকেটে, জুমার দিনও পাওয়া যায় না। যদিও ও জীবনে রেকর্ড খুঁজে পাবেন না কত তেরেঙ্গা খেয়েছে, যদি লেখেন মানে লিস্ট করার হালসি হালসি লিস্ট বেরোবে, কিন্তু ক টাকা দান করেছে পাবেন না। বহু টাকা রোজগার করে। মনে করো দিনে কত রোজগার করেছি, 365 দিনে 1 বছর, 300 দিন আমার নিজের জন্য, শুধু 65 দিন আল্লাহর রসুলের জন্য দেবো। আল্লাহ শরীরটা অসুস্থ রাখতে পারে, কথা ঠিক না বল? 300 দিনের ভিতরে যেটা হয় ওটা আমি নিজের কাজে ব্যবহার করব। 65 দিনের রোজগারটা যেন আল্লাহর রসুলের রাস্তা দিতে পারি, দেখবেন কমবে না। দিন ইসলামের জন্য খরচ করা, ভালো কাজে খরচ করা, মাদ্রাসা মসজিদের পিছনে খরচ করা মানুষের অভাব হয়ে গেছে। আছে দানি ব্যক্তি আছে, কারোর জন্য বেঁধে থাকে না, আল্লাহর বান্দাদের আল্লাহ করিয়ে নেয়, কথা ঠিক না বলুন? আমরা যেন তাদের দলভুক্ত হতে পারি, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই ভাইয়ের নিয়তটা অনেক বড়, আল্লাহ ইনি যে আশা করে একটা ভালো সুন্দর ঘর করেছে, এই ঘরের যেন এনার বাচ্চাদের আদর্শ কালচারগুলো যেন সুন্দর হয়, বলুন আল্লাহুম্মা আমিন। কঠিন কঠিন বিমার রোগ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই ঘরেতে যে নিয়ত করে মেহমানদারি করেছে, বিপদ আপদ বালা মুসিবত কোনো বাচ্চাদের উপরে কঠিন কঠিন বিমার যেন না দেয়, আল্লাহর মনের নিয়তকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই 1 জানুয়ারি আসছে, এখন আমি যুবকরা, আমার যুবক ভাইরা ভালোবাসে, সোশ্যাল মিডিয়ায় আমার যুবক সমাজ মনে হয় ইউটিউবে দেখিনি এরকম যুবক ছেলে খুব কম আছে। আল্লাহ শুকরিয়া, আমার প্রত্যেকটা জলসা অনলাইনে লাইভ টেলিকাস্ট হয়। আর শুধু আপনার এতগুলো মানুষ হয়েছেন এটাই নয়, কোনো দিন 900-1000 জন মানুষ অনলাইনে লাইভ টেলিকাস্টে জুড়ে থাকে। আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে, আমাকে সাপোর্ট করে, আমার বক্তব্যগুলো তারা শোনে, আমাকে অনেক যুবক ভালোবাসে। তবে এখন থেকে মোবাইলে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা চলছে, অগ্রিম শুভেচ্ছা। মুসলমানের কালচার কি এটা বলা যাবে কিনা একটু সংক্ষেপে বলবো। আর জানেন ঠান্ডার রাত, বেশি রাত হবে না, আপনাদের এই গ্রামের উজ্জ্বল নক্ষত্র, আমার মহব্বতের মানুষ জনাব আল্লাহ হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব ভাই, তিনি আছেন, তিনি আখিরি দোয়া করবেন। আসা পর্যন্ত কিছু আমি বলবো ইনশাআল্লাহ, অসুবিধা হচ্ছে নাকি? কিছু বুঝতে পেরেছেন? আজ টাকা খরচা করেছে, এই জন্য টাকা খরচার সম্পর্কে কিছু বললাম। আমরা টাকা পেয়ে, অর্থ পেয়ে যেন আল্লাহর রসুলকে ভুলে না যাই, এবং টাকাটা যেন গরিব অভাবী মানুষের সাথে আল্লাহর রসুলের জন্য খরচা করতে পারি, এই জন্য একটু বললাম। কিছু বুঝতে পেরেছেন? অন্য প্রসঙ্গে একটু যাবো, তাহলে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। একটু ফাঁকি দেবেন না, পিছনের ভাইরা যদি যুবকরা আওয়াজ দিত আওয়াজটা ভালো হতো। আমরা গালাগালি দিয়ে কি সুন্দর করে, তাই তো নাকি? একটু আল্লাহকে ডাকেন। আমার যুবক ভাই সবাই মিলে দিল খুলে নারায়ে তাকবীর, সিলসিলায় হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
হাফিজ সাহেব আব্বা কতক্ষণ একটু বলে দাও এসব, টাইম দাও, সেই টাইমে শেষ করবো, অসুবিধা নেই। হুজুর কখন আসবেন? কেন আমার মেয়াদের মধ্যে শেষ করবো, একটা বিষয় তুলে ধরবো, শেষ হবে না। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা ঠিক আছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা নবীর ভালোবাসায় পড়ছি, কি দায় মনে দায়ভার পার করার মতো না। এই দরুদ পড়লে আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে আল্লাহকে ডাকতে হয়, মন খুলে দরুদ শরীফ পড়তে হয়। সবাই মিলে উচ্চ আওয়াজে মন খুলে একটু পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हुब्बे हमारा जुल्फी सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला। কেন সম্মানিত উপস্থিতি, আমার প্রাণ প্রিয় ভাইরা, মুরব্বী আব্বারা, সত্যি আজকে মানে আপনাদের কাছে এসে আমার মনটা আলাদা খুশি। আল্লাহ শুকরিয়া, আপনাদের মতো মহান ব্যক্তিদের দোয়া ভালোবাসা অনেক পেয়েছি। আমি মরে যাবার আগ পর্যন্ত মাখাল গাছার কথা ভুলতে পারবো না। কেন যে ভালোবাসা দিয়েছেন, স্মৃতিগুলো মনের মধ্যে গেঁথে রেখেছি। কথা ঠিক না ভুল? সত্যি কথা বলছি। আমি হয়তো এখন ব্যস্ততার মধ্যে আসতে পারিনি, এতটা ব্যস্ত হয়ে পড়েছি। অনেক আগের থেকে জলসা করছি, লকডাউন চলাকালীন মসজিদের ভিতরে আমি জলসা করেছি, কিন্তু কার্তিক মাসের 11 তারিখ থেকে কন্টিনিউ। এত ঠান্ডা আল্লাহ আমাকে বসিয়ে রাখে না, এত ঠান্ডার ভিতরে আল্লাহ আমাকে প্রত্যেকটা রাতে প্রোগ্রাম করাচ্ছেন। এটা আপনাদের মতো মহান ব্যক্তির দোয়া। আমি কিছু কিছু ভালোবাসার মানুষের কাছে গেলে না, মনটা কোন দিন কি কথা বলবো জানি না, আল্লাহ এমন কিছু কথা বার করে নেয় সেটা জীবনে বলিনি। এরকম কিছু উদাহরণ আসে, কিন্তু শরিয়াতের কথা তো বানিয়ে বলা যায় না, যায় কি? শরিয়াতের কথা, কোরআনের কথা বানিয়ে বলা যাবে? আমি চেষ্টা করি আপন ভেবে আব্বাগুলোকে, ভাইগুলোকে একটু ভালো পথে আনার। আমি যুবকদের বলবো, যুবক ভাইয়েরা একটু আল্লাহর পথে ফিরে এসো। তোমরা হলো ইসলামের সৈনিক। যুবক যুবক সাহাবী ছিল, তারা ইসলামকে কত সম্মানের সঙ্গে জীবিত রাখার জন্য জানটুকু কুরবান করেছে। আজ আমি যুব সমাজকে দেখি আর কষ্ট লাগে। আজ যদি আমার যুবকগুলো ইসলামের দাম কত, ইসলাম ধর্মটা কি, ঈমান কত মূল্যবান জিনিস, সেই বোধ, সেই বিবেক, সেই জ্ঞান যদি থাকতো, এর ভিতরে ঈমানের পাওয়ার যদি থাকতো, পৃথিবীতে যুব সমাজ দেখিয়ে দিত যে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারীর আদর্শ আর কালচার কেমন। আজ রাসূলুল্লাহ সাহাবীরা যুবক, তারা ইসলামের জন্য রাসূলুল্লাহর সঙ্গী হয়ে জানগুলো কুরবান করেছে, ইসলামের উপরে আঘাত আসতে দেয়নি, ইসলামের পতাকাটা হাত দিয়ে উঁচু করেছে, হাতে তলোয়ার মেরে দিয়েছে, জমিনে লুটিয়ে পড়েছেন। ওই আয়োজ সৌদি আরবের পতাকায়, সৌদি আরবিয়ার পতাকার ভিতরে যে বাক্যটা লেখা আছে ওটা কি বলেন তো যুবকরা, বলো? ওটা কলেমা শরীফ। কি লেখা আছে? কলেমা শরীফ। ওই কলেমা শরীফের পতাকায় আল্লাহর নামের সঙ্গে কার নাম? আমার নবীর নাম। ইসলাম সম্মানী জিনিস, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম সত্য ধর্ম, শান্তির ধর্ম, আল্লাহর পাকের মনোনীত ধর্ম। এই শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলুন। সাহাবীরা ঈমান এনেছেন কত কষ্ট করে, বিবি ছাড়তে হয়েছে, সোনার মানিক বাচ্চা ছাড়তে হয়েছে, ব্যবসা বিজনেস ছাড়তে হয়েছে। নবী আমার মদিনায় হিজরত করে চলে গেলেন, লুকিয়ে লুকিয়ে কলেমা পড়েছিলেন। সকালবেলা উঠে নবীর খোঁজ হচ্ছে না, আল্লাহর নবী চলে গেলেন। কি গো, একদিকে বাচ্চা, একদিকে বিবি, একদিকে মা, একদিকে ব্যবসা, একদিকে বড় বড় বাগান সম্পদ, সবকিছু ছেড়ে নবীর মহব্বতে মদিনায় চলে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার সম্পদ ত্যাগ করেনি, ইসলামের জন্য জান দিতে গেলেন। হাতে তরোয়াল দিয়ে আঘাত করলে হাত কেটে গেছে। ওই যুবক সাহাবীটা জমিনে শুয়ে পড়ে পতাকাটা দাঁত দিয়ে কামড়ে উঁচু করে রেখেছে। জোরে বলুন। আজ আমার যুবকগুলো পিকনিক করতে যাচ্ছে, জঙ্গলের ভিতরে গিয়ে সেলফি তুলছে। বুঝতে পেরেছেন? মদ খাচ্ছে, সেলফি তুলছে।
খাচ্ছে এক জায়গায় বসে, বাঁদরামি করছে, চুলটা মাথায় লাল, হাতে একটা বালা, কান ফোঁড়ানো, দেখে মনে হয় না যে ইসলাম ধর্ম অবলম্বী মুসলমানের ঘরে একটা বাচ্চা। শ্রেষ্ঠ নবী আকায়ে নামদার সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মতের মতো এদের লাগে না। এদের দেখে মনে হয় কেউ বচ্চনের ভক্ত, কে অমুক নায়িকার ভক্ত, কে অমুক নায়কের ভক্ত, প্যান্টটা পরেছে তার মতো, চুলের কাটিংটা তার মতো, সেলফির স্টাইলটা তার মতো, মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, গায়ে পরনে একটা সুন্নতি পাঞ্জাবি নেই। এই যুবক ছেলেটা আজান হলে কানে ঢোকে না, এই ছেলেটা মদ পান করছে আর সেলফি তুলছে, পিকনিক করতে যাচ্ছে আর সেলফি তুলছে, গাড়িতে ডিজে বক্স বেঁধে বাঁদরামি করছে, নাচানাচি করছে, একসঙ্গে বন্ধুরা সেলফি তুলো, যাই দেখো আমরা পিকনিক করতে বেরিয়েছি। আর জানেন, এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা সৌহার্দ্যের বাংলা, এই বাংলা মিল মহব্বতের বাংলা, ভ্রাতৃত্বের বাংলা, এই বাংলায় আমার জন্ম, এই বাংলার মাটি আমার কাছে পবিত্র, এই বাংলার মাটি আমার কাছে সম্মানী, এই বাংলার সম্প্রীতি আছে। এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য একদল জাতির কলঙ্ক মানুষ নামক অমানুষ উঠে পড়ে লেগেছে না লাগেনি? বলুন, আমার আপনার গ্রামে পাড়ায় অত্যন্ত নাবাল এলাকায় আমরা হিন্দু মুসলিম দলিত আদিবাসী মিলেমিশে আছি কি নেই? কিন্তু একদল মানুষ এই সময় সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মুসলিম যুবকদের এই সেলফি তোলা, এই নোংরা ছবি নিয়ে ইসলামটাকে কলঙ্কিত করার চক্রান্ত করছে। ও তো একটা গুনাহ করলো, ওর আদর্শ কালচার দেখে মনে হলো না একটা মুসলমানের বাচ্চা, একটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, অথচ ওই ছবিটা শুধু ওই জায়গায় দিয়ে গুনাহগার হয়েছে এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ নয়। একটু গভীরভাবে ভাবলে দেখা যাবে এর ফেসবুক আইডি থেকে ছবিটাকে নিয়ে কিছু জাতির কলঙ্ক মানুষ নামক অমানুষ, কিছু ধর্ম বিদ্বেষী, সম্প্রীতি বিদ্বেষী মানুষ ও জাতির মধ্যে কিছু অমানুষ আছে, তাদের চেহারা ছাল চামড়াটা মানুষ, ভিতরটা তাদের অমানুষ। এরা এটাগুলো নিয়ে বড় বড় পেজে তারা ধর্মটাকে ডিভাইড করার জন্য, হিন্দু মুসলিমের ভিতরে দাঙ্গা বাঁধানোর জন্য, মুসলিম জাতিকে মানুষের কাছে ঘৃণিত করার জন্য এই মুসলিম ঘরের ছেলেটার নামধারী মুসলমানের বাচ্চাটার ছবিটাকে নিয়ে কপি করে বড় পেজে দিচ্ছে। এই দেখো মুসলমানদের এরকম হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? এদের বাঁদরামি দেখে বলছে, দেখেছিস তোরা বলে মুসলমান ভালো, এই দেখে দেখ অবস্থা দেখ। এই ছবিটাকে নিয়ে আবার অন্য জায়গায় পোস্ট করছে। কি বলবো, আমার কিছু যুবক ভাই আছে চিড়িয়াখানায় বেড়াতে যাচ্ছে, একটা মেয়েকে নিয়ে গেছে, মেয়েকে নিয়ে গিয়ে সাবালিকা মেয়ে, তাকে জামা পরিয়েছে স্কিন টাইট, ওড়না নেই, বিবিকে শাড়ি পরিয়েছে মশারি, মানে বিবিকে নায়িকা সাজিয়েছে, মেয়েটাকে এখন থেকে জাহান্নামা রাস্তা দেখিয়েছে, ফটো তুলে বলছে এটা আমার মেয়ে, আমার ওয়াইফ। বাবু ইংরাজি শিখেছে, স্কুলে পড়িনি, বাপ পড়ায়নি, তবে ইংরাজিটা মোটামুটি মোবাইল ঘেটে শিখেছে, বলছে এটা আমার ওয়াইফ, মানে আমার দেখে দেখে হয়নি, পর্দা রাখতে হয় তো, আমি দেখেছি তোরা দেখে নিলে তারপরে পরে পর্দা করতে আওয়াজ শুনে করবো। এরা জানে এদের উপরটা মুসলমানও কিছু কিছু মুসলমান আছে, অন্তত উপর মুসলমান হলে ভিতরে ভিতরে কিছু করে। এখন আমার একদল যুবক আর একদল কিছু শিক্ষিত পরিবারের ভাইয়েরা, আমি তাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমার কথাটা নেগেটিভ ভাবে নেবেন না। আপনারা আমার ভাই, আপনারা আমার আব্বা, আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো। কোনোদিন আপনাদের সঙ্গে আমার ঝগড়া হয়নি, কোনো ব্যক্তিগত দুশ্মনী নেই, মনের কষ্টে বলে ফেলি। কেন? আমি আপনাদের ভাই হিসাবে বলার অধিকার রয়েছে। নিজে গুনাহগার হচ্ছেন আপনার একটা পোস্টের কারণে, আপনার একটা ছবির কারণে ইসলামটাকে মানুষ কলঙ্কিত করছে। এই ইসলামটা এমনি প্রতিষ্ঠিত হয়নি। আল্লাহ রসুলের হাজার হাজার সাহাবীরা বিবির বাচ্চা, ছোট ছোট মাসুম বেগোনা বাচ্চার মুখে চুমু খেয়ে চলে গেল জিহাদের ময়দানে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল জিহাদের ময়দানে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল জিহাদের ময়দানে, আর ফিরে আসা হয়নি। তাদের রক্ত আর জানটুকু ইসলাম প্রতিষ্ঠিতের পিছনে মিশে আছে না নেই? ইসলামটাকে অবমাননা করো না, ইসলামটাকে অসম্মান আর করিও না। আল্লাহ তোমাদের সম্মান দেবে, হেফাজত করবে, তোমরা রাসূলুল্লাহ সৈনিক হয়ে যাও। পৃথিবীতে একজনা মানুষ আমার নবীর ভালোবাসা জীবন তৈরি করতে পারলে আল্লাহ তাকে মুমিনের খাতায় নাম তুলে দেয়। জোরে বলুন। দাদা হুজুর কেবলার নাম আপনারা শুনেছেন, তাই তো? তার অন্তরে, তার হৃদয়ে, তার কলিজায় আমার রাসূলের ভালোবাসা বেশি ছিল না কম ছিল? তিনি এই জবান দিয়ে মিথ্যা কথা বলতেন, তিনি কারোর প্রতি হিংসা করতেন, তিনি নামাজ কাজা করতেন, তিনি সুদ ঘুষের মধ্যে কি জড়িত ছিলেন না? তিনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ নবীর গুনাহগার উম্মতের জন্য কাঁদতেন। জোরে বলুন না। আজ আমার যুবকগুলো রাত যত গভীর হয় আল্লাহ রহমত তত বেশি হয়, এরা গুনাহে তত বেশি করে লিপ্ত হয়। কথা ঠিক না ভুল? ও ছেলেরা, সোনার মানিকেরা,
নওজোয়ান তরুণ যুবকেরা, আব্বারা মায়েরা, একটু বাস্তব উপলব্ধি করুন। আল্লাহওয়ালা যত ছিলেন, সম্মানী ব্যক্তি যত ছিলেন, নবীর আশেক যত ছিলেন, রাত যত গভীর হয়, দুনিয়ার কলকারখানা, দুনিয়ার ধনী ধনী ব্যক্তি, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার যাবতীয় ফ্যাক্টরি দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়, কোম্পানি অফিস আদালতের দরজা বন্ধ হয়, রাত যত গভীর হয়, আল্লাহ দয়াময় গুনাহগার বান্দা বান্দির জন্য রহমতের দরজা বেশি বেশি খুলতে থাকে। জোরে বলুন, রাত যত গভীর হয় বেশি বেশি খুলতে থাকে। আল্লাহ ওয়ালারা, আল্লাহ মাহবুব যারা ছিলেন, নবীর আশিক যারা ছিলেন, প্রত্যেকে এশার নামাজ পড়ে সকাল সকাল ঘুমিয়ে পড়তেন। ফজর রক্ত ওঠা হয়ে যাওয়ার আগে, ফজর রক্ত হওয়ার আগে শেষ রাতে উঠে পড়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন। আল্লাহ দয়াময় তাদের চোখের পানিটা কবুল করে, আল্লাহ তাদের মোমেনদের দলভুক্ত করে, আল্লাহ দয়াময় পৃথিবীর কাছে তাদের সম্মানই করেছেন। জোরে বলুন। আজ রাত গভীর হচ্ছে, আমার যুবকগুলো এসব নামাজ পড়িনি, পেশাব করে পানি নেইনি, যে বিছানায় ঘুমিয়েছে বিছানাটাও পাক পবিত্র নেই। এই যুবকগুলো রাত যত গভীর হয় মোবাইলের পিছনে নোংরা ছবি দেখায় তত বেশি মশগুল হয়। কিছু যুবক আছে দেখবেন হিন্দি ভাষা জানতো না, হিন্দি স্কুলে পড়িনি, কিন্তু আজ হিন্দি ভাষায় কথা বলে। তাকে ভালো করে খাটিয়ে দেখবেন এত পরিমাণে হিন্দি সিনেমা দেখেছে, হিন্দি ভাষাটাও শিখে ফেলেছে। আছে না, হিন্দি ভাষা শিখে ফেলেছে। রাত গভীর হয়, আমার যুবকগুলোর মাদ্রামি বেড়ে যায়। আজ কিছু কিছু মানুষ দেখবেন ওরা গাঁজাখোর হয়েছে, কিছু কিছু মানুষ গাঁজাখোর সেজেছে। গাঁজাখোর দেখেছেন? আমাদের এলাকায় কিছু গাঁজাখোর উৎপাত হয়েছে, আগে তো ছিল না। ভালো ভালো ছেলেরা এখন গাঁজা খাচ্ছে। আবার কিছু দেখবেন আপনাদের এলাকায় একটা জিনিস দেখেছি আমি, মানে লটারি বেশি চলে। কি চলে? হ্যাঁ, আল্লাহ মসজিদে ডেকে চায়, বান্দা ভাবানাটনটা আমার কাছে তুলে ধর। রাত 2টো পর্যন্ত মোবাইল দেখে, আর সকালবেলা লটারিতে লাইন দেয়। ওর ভাগ্যটা লটারির মধ্যে লুকিয়েছে এরকম যেন মনে করছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ ভোলা হবেন না, রাসূলুল্লাহকে ভুলে যাবেন না। রাসূলুল্লাহ ভালোবাসা মহব্বতটুকু কলিজার ভিতরে জায়গা দেন। ও যুবকেরা, আর সেলফি তুলে ফেসবুকে পিকনিকের ছবিটা আপলোড করো না। কিছু যুবক ভাই আছে, তাদের মেয়ের ছবি, তার বিবির ছবিটা চিড়িয়াখানায় গিয়ে ছবি সহ ফেসবুকে পোস্ট করছে। এটা তুমি করতে পারবে না, শরীয়তে এটা জায়েজ নয়। ও যুবকেরা, রাত গভীর হয়, আল্লাহর কাছে উঠে বলো, আল্লাহর কাছে গিয়ে সেজদা দিয়ে কাঁদো। দুনিয়া জমিনে মোবাইল দেখার নেশা তোমার হয়েছে। মোবাইল দেখলে যদি মনে তৃপ্তি হয়, মোবাইল না দেখলে যদি ঘুমটা আমার চোখে না আসে, মোবাইলের নেশায় যদি মত্ত হও, কিভাবে ছাড়বো, কিভাবে নামাজি হব? তোমরা আমার ভাই, আমি ফর্মুলা বলে দিয়ে যাই। এশার নামাজটা পড়ো, প্রত্যেক দিন নিয়ত করো এশার নামাজ পড়ে ঘুমাবো। এশার নামাজ পড়ে ওযু করে পবিত্র বিছানায় গিয়ে ঘুমাও। হাতে একটা তাসবিহ নিয়ে নাও, যতক্ষণ না ঘুম আসে রাসূলুল্লাহর ভালোবাসা একটু দরুদ শরীফ পড়ো। একটা দরুদ শরীফ আছে 100 বার। আল্লাহ নবীর কোনো আশেক, সে ধনী হোক আর গরিব হোক, ভিক্ষুক হোক আর ভ্যান চালক হোক, তাল পাতার ছাউনির নিচে খেজুর পাতা ছেঁড়া চেটায় শুয়ে যদি রাসূলুল্লাহর ভালোবাসা হাসিল করতে পারে, স্বপ্নে 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 নূর নবী দয়ার নবীর দিদার নসিব হয়ে যায়। নবীর ভালোবাসা কলিজায় জায়গা দেন। এশার নামাজ পড়ে ঘরে আসেন, যদি মনে হয় মোবাইল দেখার জন্য মনটা উসপাস করছে, নোংরা ছবি দেখায়, হিন্দি সিনেমা দেখা অভ্যস্ত হয়ে পড়েছেন, তার মেরে ফেলে দেন। কেমন সাহসী মোদ্দা লোক! কোথায় কবরস্থান? একটু কবরের ধারে গিয়ে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা যদি না থাকে, মা
যদি না থাকে, দাদু দাদি যদি না থাকে, কি রাত 10টা কি রাত 11টা, কবরটা জিয়ারত করো, একটু দরুদ শরীফ পড়ো, একটু কলেমা শরীফ পড়ো, যদি সূরা মুখস্থ থাকে সূরা পড়ে কবরটা জিয়ারত করো। কবরটা জিয়ারত করার পরে সোজা ঘরে চলে এসো না। কোথায় খাটিয়া রাখা রয়েছে, একটু খাটিয়ার কাছে গিয়ে দাঁড়াও, খাটিয়ার সামনে আর পিছনে দেখো, এটা হলো দুনিয়া জমিনের বিদায়ী গাড়ি। খাটিয়াটা দেখে কবরটা জিয়ারত করে যদি কোনো মুসলমানের ছেলে উজু করে এশার নামাজের পরে ঘরে আসে, আমার মনে হয় ওই রাতের জন্য মাথার থেকে গুনাহ করা মোবাইলে নোংরা ছবি দেখার নেশাটা মিটে যাবে। যাবে কি যাবে না? নামাজ নেই, নামাজ শিখবে কি করে? বাপ মা নামাজ শেখায়, মা নামাজি না, বাপ নামাজি না, মাও পর্দা করে না, মেয়েও করে না, বাপও দাড়ি চাচা, ছেলেরও চাচা, বাপও বেনামাজি, ছেলেও বেনামাজি। কিছু মানুষ আছে দেখবেন ছেলেটাকে নিজে অভাব অনটনের ভিতর থাকলেও কষ্ট করে ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছে, আছে না নেই? ছেলের জন্য দোয়া করেন, একটু সৎ পথে চলেন, অল্প উপার্জনের ভিতর থেকে বাচ্চাকে একটু মানুষ করার চেষ্টা করেন। আপনাদের গ্রামে একটা মুক্তব হয়েছে শুনতে, তাই তো হবে স্যার? হ্যাঁ, বাড়িতেই মুক্ত। গ্রামের মানুষকে, গ্রামের হাফেজ আলেমকে সম্মান করবেন। এই জাতির অবনতির একটা মূল কারণ হলো সব জায়গায় ঠিক থাকবে, ইমাম সাহেবের মাইনের বেলা মুসলমানের মনে কষ্ট হয়। কিছু কিছু কমিটি এরকম আছে, মানে দাড়ি নেই, নামাজি না, মসজিদের সেক্রেটারি সভাপতি, ওরে সর্বনাশ, জমিদার। ওর ধারণা এরকম, কোনোদিন যদি ভাগ্যে কেরমে মসজিদে গেছে, মিটিংয়ের কোনো আলোচনায় গেছে, তো আমাদের টাইম হয়েছে, লে বাবা এমনি তো পড়ে না, তা পড়েলে গিয়ে দেখছে মসজিদে একটু ধুলো বালি কিছু কুটি পড়ে আছে, ও চোখ দেখাচ্ছে ইমাম সাহেবের দিকে, মনে করছে ইমাম সাহেব যদি মসজিদে ঝাড়ু দিত, এইরকম 3 নম্বর মালের মনে জানে মনে শান্তি হতো। ইমামের কি সম্মান, ইমামের কি দায়িত্ব, এটা বোঝে না। আপনার গ্রামে যদি একটা হাফেজে কোরআন বাচ্চা হয়, আপনার গ্রামে যদি একটা আলেম থাকে, আপনাদের দায়িত্ব আর কর্তব্য হলো সে যদি ভুল করে ভালোবেসে তাকে ধরিয়ে দাও, তার সমালোচনা করো না। সে যদি ভুল করে আপনাদের সন্তান, আপনার গ্রামের সম্পদ, গ্রামে মানুষ মরে গেলে জানাজার কাতারে দাঁড়ায়, যারা গ্রামের মানুষ একটা সময় মাদ্রাসায় পড়তে দিয়েছিল বাচ্চাকে, ছেলেটা আলেম হয়নি, হাফেজ হয়নি, 10 বছর পার হয়নি, 5 বছর পরে বেরিয়ে এসেছে, ওই ছেলেটা আলেম হাফেজ না হতে পারলে ওকে ঘৃণার চোখে দেখা যাবে না। আপনার ছেলেটা যতই যা করুক, আপনার ছেলে আজকে নামাজে দাঁড়ায়, ও নামাজ জানে না, ওই ছেলেটা আলেম হাফেজ না হতে পারলেও মাদ্রাসার থেকে কমসে কম নামাজটা শিখে এসেছে, কথা ঠিক না ভুল? ও যদি একদিন নামাজি হয়, যেদিন থেকে নামাজ পড়বে নামাজটা সলিড নামাজ হবে, কথা ঠিক না ভুল? কিন্তু আপনার যে ছেলেটাকে ঘৃণা করতেন, যে ছেলেটাকে ছোট চোখে দেখতেন, মাইয়েত মরে গেলে ওই ছেলেটা যখন জানাজায় দাঁড়ায়, ওই ছেলেটার জানাজার নিয়তটাও ঠিক করে করে, কথা ঠিক না ভুল? কিন্তু আপনি যাদের বন্ধু বান্ধব ভাবতেন, ভিআইপি ভাবতেন, যাদের আপন করে রেখেছিলেন, এ ভদ্রলোকগুলোর কর্মকাণ্ড দেখি, এরা প্যান্ট শার্ট পরে, মাথা একটা টুপি পরে, এই পর্যন্ত শর্ট গেঞ্জি আর জামা পরে, আল্লাহু আকবার বলে জানাজার নিয়ত করে। মনে হয় এনারা বন্ধু, ছাত্রদের মুক্তবের ছাত্রদের, মাদ্রাসার ছাত্ররা আলেমদের ভালো চোখে দেখতো না, ওর বন্ধুগুলো সব লাশ কাতারে। আর এই বাচ্চাগুলো যাদের ঘৃণার চোখে দেখতো, এরা ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা শিখেছিল, জানাজার নিয়তগুলো ঠিক করে করে, করে কি করে না? এরা আবার গিয়ে খাটিয়াটা ধরে নিয়ে কবরস্থানে যায়, আছে না, ফাঁস কাতারে গিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে একটু হাত তুলে দোয়া করে। আর যারা ভিআইপি মনে করতো, এদেরকে ছোট চোখে দেখতো না, এদেরকে কোনো মূল্যই দিত না, এরা আজকে ঠিক করে জানাজা পড়লের জন্য কাঁদছে, মাথার ধারে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। ও ভদ্রলোক কবরস্থানের বাইরে বেশি, এখন একটা সিস্টেম হয়ে গেছে, দেখছেন গামলায় করে মাটি আনা, বর্ষাকালে একটা হালকা মাটি নরম দানাদার রসগোল্লা করছে, গুল্লা করছে, 3 মুঠো মাটি দেবে, দোয়া পড়ে কিনা পড়ে আল্লাহ জানে। ও এসেছে, বন্ধু মরে গেছে, মানবতা এসেছে, হক আদায় করতে আসেনি। খুব ভালোবাসতো, ছেলের জন্মদিনে দাওয়াত করতো, মেয়ের বিয়েতে দাওয়াত করেছিল, ছেলের বিয়েতে দাওয়াত করেছিল। পাশে অভাবী মানুষ, প্রতিবেশীকে খেয়াল করিনি। কি হবে, ওরা গামলার থেকে মাটি নিয়ে কেউ ছুড়ে দেয়, কেউ গামলা দিচ্ছে, এলে মিনহা খালাক না গুনলে। নিয়ম হলো কবরস্থানে গিয়ে 3 মুঠো মাটি দেওয়া, কথা ঠিক না ভুল? ঘৃণা করবেন না। বিশেষ করে মাদ্রাসা মসজিদের সমস্যাটা নিজের সংসারের সমস্যা মনে করবেন।
নিজের পরিবারের যেমন প্রয়োজন মনে করেন, মসজিদ মাদ্রাসা মক্তবগুলোকে নিজের পরিবারের একটা অংশ মনে করবেন। বাচ্চাদের কোনো রকম ভাবে নামাজ, কোরআন, ওযু, গোসল, শরীয়তের প্রাথমিক শিক্ষা থেকে মাহরুম করা যাবে না। ডক্টর করবেন, মাস্টার করবেন, ব্যারিস্টার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, ভালো শিক্ষা শিক্ষিত করুন, শরীয়ত মানা করেনি। ওই বাচ্চাটাকে নামাজের শিক্ষাটা তো দিতে হবে, কথা ঠিক না বলুন? ওই বাচ্চাটাকে কোরআনের তালিম তো দিতে হবে। কি বাচ্চা রেখে গেলেন যে বাচ্চাটা নামাজ জানে না, কোরআন জানে না? আপনি বাপ জন্ম দিয়েছেন, এটাই বড় জিনিস নয়। আজ পার্কের ডাস্টবিনেও বাচ্চা পাওয়া যায়। আজ বিবাহ না করেও অনেক মেয়েরা বাচ্চার মা হচ্ছে। জন্ম দেওয়াটা অনেক বড় জিনিস নয়, বাচ্চার হক আদায় করাটা অনেক বড় জিনিস। কথা ঠিক বলছি না ভুল বলছি? যাই হোক, তাকবীর দেন তো, নারী তাকবীর। কষ্ট পাচ্ছেন নাকি? কি গো, রাগ করছেন নাকি? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না। বাস্তব উপলব্ধি করুন, জীবন তৈরি করুন। এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন। আমার অনেক আব্বার বয়সী মানুষ রয়েছেন। আজ কেন দাঁড়িয়ে চাচা 100টা জলসায় বসলেন, আলেম ওলামাদের সঙ্গে হেসে খেলে কথা বলেন, জুমায় জুমায় মসজিদে যান, এখন এ পর্যন্ত রাসূলুল্লাহ সুন্নাতটা কলিজায় জায়গা দিতে কেন পারেননি? জীবন তৈরি করুন রাসূলুল্লাহ ভালোবাসায়, জীবন তৈরি করে সুন্নাতটাকে নিয়ে কবরে যাব প্রতিজ্ঞাবদ্ধ হন। এখানে বসে নিয়ত করুন, আজান হলে মসজিদে যাব। এখানে বসে নিয়ত করুন, মসজিদ মাদ্রাসায় যতক্ষণ সাহায্য করার মতো আল্লাহ ক্ষমতা দেবে সাহায্য করব। আল্লাহর হয়ে যান, দুনিয়া জমিনে পবিত্র জীবন তৈরি করুন। একটা উদাহরণ দিয়ে সমাপ্ত করব। ও ছেলেরা, সোনার মানিকেরা, নওজোয়ান তরুণ যুবকেরা, আমার আব্বারা আছেন, বলেন তো দেখি, জুমার দিনে মসজিদে ভিড় বেশি হয় কি কম হয়? গ্রামের সবথেকে শিক্ষিত মানুষ, সবথেকে পাওয়ারফুল ব্যক্তি, সবথেকে সম্মানী ব্যক্তি মসজিদে যাচ্ছে। ওই সময় গায়ে যদি পায়খানা ছিটিয়ে ওঠে, মোটরসাইকেলের চাকা থেকে কুকুরের পায়খানা জামায় লেগে যায়, নোংরামি মেখে কি আল্লাহর ঘর মসজিদে যাওয়া যাবে? যাবে কেন? আল্লাহর ঘর যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, গায়ে যদি নামাজ পড়তে যায়, তাড়াহুড়ো করে আজান হয়ে গেছে, বাইক যাচ্ছিল, পায়খানা ছিটিয়ে নোংরা জামায় লেগে গেছে, মসজিদে যেতে পারবে না। কেন? ওটা আল্লাহর ঘর, পবিত্র। সে যদি নামাজি হয়, যত বড় রাষ্ট্রপতি হোক, আর মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী হোক, মুসলমান যদি হয়, নোংরা মেখে ঢুকতে তাকে মানা করা লাগবে না, এমনি বেরিয়ে আসবে। কেন? ও জানে মসজিদ হলো পবিত্র জায়গা। আল্লাহর ঘর যেমন পবিত্র, আল্লাহর জান্নাত তার থেকে আরো পবিত্র। জোরে বলুন। দুনিয়া জমিনে পবিত্র জীবন তৈরি করে কবরে যাবে প্রতিজ্ঞাবদ্ধ হন। ছেলের বিয়ে হলো, মেয়ের বিয়ে হলো, বিন বাড়ি যাবে, সেলুন দোকানে গিয়ে চাচাজি চুল কাটার ভাঁজ আলাদা, দাড়ি গোপ শেভ করে বলছে কচি ভালো করে দেবেন। চাচাজি কোনোদিন এরকম বলেন না, আজ আপনি এরকম বলছেন কেন? বলে কচি বুঝবিন, একটু বিন বাড়ি যাবো। চাচাজি বিন বাড়ি যাওয়ার সময় সাজলেন, কবরে যাবেন সাজবেন না? 4 মিনিট টাইম আছে আমার, স্বল্প সময় একটা দৃষ্টান্ত পেশ করে আমি সমাপ্ত করব। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। এই সালাবাতুল আনসারী হুজুর, তার জীবনে একটা মর্মান্তিক ঘটনা, তার ইন্তেকালের ঘটনা শুনলে আশ্চর্য অবাক হয়ে যাবেন। তার ভাই ছিলেন সাঈদ বিন আব্দুর রহমান। তিনি জিহাদের ময়দানে যাওয়ার আগে বিবি বাচ্চাকে সালাবাতুল আনসারী হুজুরের হাওয়ালা রেখে গেলেন, আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে, বিবি বাচ্চাকে আমানত স্বরূপ তোমার কাছে রেখে গেলাম, খেয়াল রাখবে। চলে গেল জিহাদের ময়দানে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, অন্যায় করিনি, জেনা করিনি, একটু খেয়ালে পড়ে তার বিবির ঘরে গিয়ে একটা অন্য মনস্ক ভাবে গিয়েছিলেন। এতটুকু অনুতপ্ত হলেন, ইস আমার ভাই তো আমানত রেখে গেছেন, আজ আমি এমন একটা কাজ শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছি। বিবির কাছে গিয়ে জেনায় লিপ্ত হয়নি, শুধু একটা খারাপ মনোভাব নিয়ে তার ঘরে প্রবেশ করেছিলেন। বিবি বলেছিলেন, সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বিবি বলেছিলেন, আল্লাহর নবী সাহাবী, আল্লাহকে কি ভয় করেন না? আপনার ভাই আমাকে কি আপনার কাছে আমানত রেখে যায়নি? কি আল্লাহর ভয় ছিল? এই অনুতপ্ত হয়ে জেনা করে ফেলিনি, এতটুকু একটা নফসের খায়সাতে পড়ে একটা ছোট কাজ করে ফেলার পরে এত বড় দেখেছিলেন, ওই জায়গা ছেড়ে মনের দুঃখ নিয়ে বেরিয়ে চলে গেলেন। পাহাড়ে গিয়ে কাঁদতেন, বাড়ি ফেরেন না, আসেন না। খবর হয়ে গেল আল্লাহর নবীর কাছে, সংক্ষেপে বলছি যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালাবাতুল আনসারী তিনি বাড়ি
এখানে আসছেন না। সাইদ বিন আব্দুর রহমান যখন এসে বাড়ি পৌঁছালো, বিবির মুখে শুনে দেখলো যে এই পরিস্থিতি, তিনি আনতে গেলেন। বললে, ভাই সাইদ, আমি ভুল করেছি, আমি অপরাধী। আল্লাহর নবীর দরবারে গেলে আমার কি ক্ষমা হবে? আল্লাহর নবীর দরবারে গিয়ে আমি কি মুখ দেখাতে পারবো? আমি যাব এখান থেকে, আমি যাওয়ার সময় এমনি যাব না, আমার হাতে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে আসামির মতো টেনে টেনে নিয়ে চলো। কান্নায় ভেঙে পড়তেন। রাত গভীর হলে করুণ কান্নার আওয়াজ ভেসে আসতো। পাহাড়ি এলাকার মানুষেরা বুঝতো যে কে যেন একটা করুণ সুরে কান্নার আওয়াজ ভেসে আসে, যে আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ আমি কি ভুল করেছি, এই অবস্থায় যদি কবরে যাই, এইরকম একটা কালচার নিয়ে কবরে গেলে আল্লাহ আমাকে কি ক্ষমা করবেন? সাইদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলেন, ও ভাই সালাবা, আপনি চলুন চলুন, একটু মদিনায় ফিরে চলেন, ভুল করে ফেলেছেন, আল্লাহ ক্ষমা করার মালিক। কেঁদে কেঁদে বলে, আমি যাব না, যাব না, আমাকে নিয়ে যাবেন না। এই মুখখানা নূরের নবী, রহমতের নবী, দয়ার নবীকে দেখাতে পারবো না। আমার মতো অপরাধীকে যদি নিয়ে যেতে হয়, হাতে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে অপরাধীর মতো নিয়ে চলুন। আগে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর হুজুরের দরবারে নিয়ে চলুন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর হুজুরের কাছে নিয়ে চলুন। কেননা সরাসরি আল্লাহ নবীর কাছে গিয়ে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহ নবী আমায় কি মনে ভাববেন? আল্লাহ নবীর কাছে এমন অপরাধী হিসাবে কিভাবে মুখ দেখাবো? টেনে টেনে দড়ি বেঁধে আসামির মতো নিয়ে আসা হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে সালাম দিলেন। আল্লাহ নবীর সাহাবী ও হযরত আবু বকর, আল্লাহ আমার মতো পাপীকে কি মাফ করে দেবেন? বলতে পারবো না। কেননা আল্লাহ নবী যদি হায়াতে থাকেন, আল্লাহ নবীর মাথা ডিঙিয়ে কোন জিনিসের ফয়সালা দেওয়ার মতো পৃথিবীর কি কারোর কোনো পাওয়ার আছে? আল্লাহ নবী হায়াতে বলতে যদি হয়, আল্লাহ নবী তিনি বলবেন, আমি আবু বকর ক্ষমা করবেন নি, করবেন কি না করবেন আমার আল্লাহ আমি জানি না। আল্লাহ নবীর দরবারে যাও। ও ভাই সাইদ বিন আব্দুর রহমান, আমি সালাবাকে একটু ওমর ফারুক হুজুরের দরবারে নিয়ে চলুন। ওমর ফারুক হুজুর মানে বলতে পারবো না। আল্লাহ নবী সাহাবী হযরত সালাবাতুল আনসারী সাহাবীদের কাছ থেকে এই সংবাদ পেয়ে এই মুখ দেখাবো না, কানতে কানতে আবার পুনরায় চলে গেলেন পাহাড়ে। আল্লাহ নবীর কাছে সংবাদ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবা আসতে যায় না, আল্লাহ কি মাফ করে দেবেন? আল্লাহ কি ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমার সালাবাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী বললেন, ও বাবা সালমান, আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবীরা চলে গেলেন। সালাবাতুল আনসারী আসলেন। আল্লাহর নবী সাহাবী এসে দেখছেন মদিনার মসজিদে সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। সালাবাতুল আনসারী এসে রাদিয়াল্লাহু আনহু নামাজে শামিল হলেন। আল্লাহ নবী সূরাতুত তাকাসুর তেলাওয়াত করছিলেন। সূরা আল হাকুমুত তাকাসুর নামাজের ভিতরে তেলাওয়াত করছেন। এমন সময় মসজিদের ভিতরে বিকট আওয়াজ হলো। আল্লাহ নবী নামাজে রত, সাহাবায়ে কেরামেরা নামাজে রত। বিকট আওয়াজ পালো দুবার। নামাজ সালাম ফিরিয়ে নামাজ থেকে ফারেক হয়ে আল্লাহ নবী বললেন, কিসের আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবা আনসারী জমিনে লুটিয়ে পড়েছে। আল্লাহ নবী বললেন, বাবারা দেখো সালাবাতুল আনসারীর অবস্থাটা কি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সালাবাতুল আনসারীর গায়ে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবা মনে হয় দুনিয়া জমিনে আর হায়াতে নাই। আমার আল্লাহ নবী হুজুর আমার আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী জেনেছিলেন। আল্লাহ নবী বললেন, বাবারা সালাবাতুল আনসারী এত কান্না কেঁদেছে, এত রোনা জারি করেছে, আল্লাহর ভয় কলিজায় এতটা জায়গা দিয়েছে, আমার আল্লাহ দয়াময় সালাবাকে ক্ষমা করে দিয়েছে। এইরকম একটা ছোট্ট একটা জীবনে শয়তান ওয়াসওয়াসায় পড়ে ছোট্ট একটা কুমন্ত্রণায় পড়ে গেলেন, তার জন্য কি কান্না কাঁদলেন।
আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু আমরা এত গুনাহ করার পরে মসজিদেও যাইনি, এক এক মাস চলে যায় আল্লাহর কাছে হাত তুলে কাঁদি তো দূরের কথা, হাত তোলার কথা মনে পড়ে না। মসজিদে একটু দোয়া বড় হলে আবার কষ্ট হয়, আছে না? একটু কাঁদুন, কান্না যদি না আসে কান্নার মতো ভাব করুন, লুকিয়ে লুকিয়ে কাঁদুন, গভীর রাতে কাঁদুন। দুনিয়ায় বিন বাড়ি যাওয়ার সময় সাজলেন, মসজিদে যাওয়ার সময় যেন পবিত্র হয়ে যান। নিয়ত করুন কখন মরে যাব, পবিত্র জীবনটুকু নিয়ে যেন যেতে পারি। আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই পবিত্র জীবন ইসলাম শরিয়াত সম্পর্কে সচেতন হতে হবে। আমার যুবকরা পিকনিকে যাচ্ছে, এদের দোষ না, এদের আব্বা আমার দোষ। ছোট থেকে ভালোভাবে মানুষ করলে ভালো পরিবারের ছেলেমেয়েরা পিকনিকে যেতে পারে না। আমার ভাই কষ্ট করে অনেকটা পরিশ্রমের পয়সা তিনি একটা সুন্দর ঘর করেছেন, একটা ব্যবসাও করেন, আল্লাহ তার বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র, আমার বয়সের অনেক বড়, বড়কে সম্মান করা ইসলাম শিখিয়েছে। আমার মহব্বতের মানুষ, এখানে এক জায়গায় 10 বছর কাটিয়েছি। যেহেতু আমি এখন পুরো জলসা লাইনে, নিজে ইস্তফা দিয়ে মানুষের থেকে চলে গিয়েছিলাম। কেন আমি যাওয়ার সময় কারোর কাছ থেকে ক্ষমাও চেয়ে যাব, এই পরিস্থিতি আমি আসিনি। কেন বলুন তো? কিছু মানুষ মন্তব্য করে কেন চলে গেছে, কিছু মানুষ ভুল বোঝাবুঝিতে একটা অন্যরকম আওয়াজ তুলতে পারত। আমি নিজে চলে গেছি ইস্তফা দিয়ে, কাউকে বলিনি, মনে কষ্ট ছিল। কিন্তু আমি যাওয়ার সময় মাদ্রাসা প্রতিষ্ঠানের সম্মানটা বজায় রাখতে চেয়েছি। কথা ঠিক না ভুল? আপনাদের ভালোবাসা আমার অন্তরে আছে, আপনারা যে ভালোবাসা দিয়েছেন সারা জীবন মনে রাখবো। আমি আপনাদের কাছে সবসময় দোয়া চাইবো, আপনাদের ভালোবাসায় দোয়ায় আমার আব্বা আমার চোখের পানি ফেলা দোয়া, ফুরফুরা শরীফে আমার পীরের দোয়া, আল্লাহ আমাকে অনেক বড় করেছেন। এই ভালোবাসা যেন আল্লাহ আমাদেরকে বজায় রেখে জীবন তৈরি করে দুনিয়া আখেরাতে উভয় জগতে কামিয়াবি হওয়ার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই এসেছেন, ঠান্ডা রাত, বেশি কষ্ট দেব না। মসজিদ মাদ্রাসাকে নিজের মনে করবেন, ওখানে রাগ, ওখানে মানে দোলাদলি, এই জিনিস থেকে বিরত থাকবেন। কিন্তু গজব হবে যদি মসজিদ মাদ্রাসা নিয়ে দোলাদলি করেন, মক্তবকে নিয়ে মাতামাতি করেন, গজব আসবে। কিন্তু ওটাকে যদি মেনে নেন আল্লাহর রহমতে পরিণত হবে। কথা ঠিক না ভুল? পাশাপাশি ভাই দোয়া করবেন, আর আমি বেশি করে কিছু দোয়া করতে চাইছি না, এতটুকু বলবো সবাইকে, আল্লাহ এনার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন?